পীর মাশায়েখের আলোচনা, মুমিন বান্দা বান্দির আলোচনা হলো গুনাহের কাফারা। আমি আপনাদেরকে বুঝাবার মতো ইলম আমার কাছে নাই, যেহেতু ওলির মাহফিল, এখানে শুধু আপনাদেরকে বলবো ওলি আল্লাহ আর ওলি দুই শব্দ। ওলি আল্লাহ কারা, কাদেরকে ওলি আল্লাহ বলা হয়, কে আল্লাহ ওয়ালা, কে ওলি, কে আউলিয়া, শুধু এতটুকু কথা আপনাদেরকে বুঝিয়ে যাও। কারণ এখন তো অলির অভাব নাই, যেমন তেমন লোকে অলি, নিজে আশিক রাসূল, ওলিয়ে কামেল মুকাম্মেল, লিখতে আর দেরি করে না, ভিতরে কিছুই নাই, ভিতরে কিছুই নাই। এই প্রতারণা চলতেছে বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিন দেশে ভণ্ডামি চলতেছে। ওলি আল্লাহ, যা আল্লাহকে হাসিল করে হাতে নিয়েছেন সে ওলি আল্লাহ। আউলিয়া ওই ব্যক্তি যে আল্লাহ আর রাসূলকে, আল্লাহ রাসূলকে আমল করে করে নিজের কলিজার ভিতরে পৃথিবীর চেয়ে জায়গা দিয়ে দিয়েছেন, সে হন আউলিয়া। ওলি আল্লাহ যে আল্লাহ থেকে ইলমে লাদুনি, ইলমে আতাই, ইলমে আসরা, ইলমে খাজাইন, ইলমে নূহ, ইলমে লাতুজ, ইলমে লাকুনি, ইলমে মুদানি, এগুলো আল্লাহ থেকে নিয়ে নিয়েছেন। কলমের পর্দায় রাসূলুল্লাহ দুরূদ পড়তে পড়তে নূর চমকাইতেছেন, সেই হলো ওলি আল্লাহ। কথাটা বুঝতে পারছেন? ওলি আল্লাহ শব্দটা কিন্তু ছোট মোটা ব্যাপার না। স্কুলের একজন টিচার, হেডমাস্টার হওয়া যেমন তেমন ব্যাপার না। একজন কলেজে ইউনিভার্সিটি প্রফেসর হওয়া যেমন তেমন ব্যাপার না। তার কোয়ালিশনের প্রয়োজন, শিক্ষার যোগ্যতা দরকার। সেই ছাত্র করতে পারবে কি না, সরকার তাকে ট্রেনিং নেয়, ট্রেনিং দেওয়ার পরে তাকে প্রবচারী দিয়ে দেয়, একটা ইমাম প্রশিক্ষণ দেয়, জনগণ তাকে ভোট দিয়ে মসজিদে ইমাম নিযুক্ত করে। পীরে বেলাও তো দিলু আপনাকে জাস্টিফিকেশন করতে হবে, আপনাকে যাচাই বাছাই করতে হবে। পীর মানি ডাক্তার, এই এক একটা কথা আমার জবাব দিবে। পীর মানি ডাক্তার, সকলে বলেন ডাক্তারের কাম হলো রোগ চিকিৎসা করা। প্রত্যেকটা ডাক্তার, গ্রাম্য ডাক্তার থেকে এফসিপিএস পর্যন্ত, এর উপর পর্যন্ত যত ডিগ্রি আছে, সব ডাক্তারের টার্গেট একটাই, রোগ মুক্ত করা। ঠিক না? সব ডাক্তারের কাছে মানুষ যায় রোগী হইয়া। কেন যায়? ডাক্তার সাহেব এমন কিছু ওষুধ দেন যেটা সুস্থ হই, ঠিক না? পীরের দরবার গুলো তদুর, পীর মানি আখিরাতের ডাক্তার। দুনিয়ার ডাক্তার হলো জেসপি ডাক্তার, বডির ডাক্তার, আর আখিরাতের ডাক্তার হলো আল্লাহর ওলিরা, যারা কলব থেকে শয়তান দূর করে দিয়া, নবীর নূর বসাইয়া দিয়া, লোকটাকে রাসূলের কোলে তুলে দিয়া, রাসূলের নকশায় বানাই দিয়া কবরে পাঠিয়ে দে। রাসূল কবরে ওয়েটেন্সি অপেক্ষা করে, বান্দা তোমার ভয় নাই, উম্মত তোমার ভয় নাই, আমি তোমার রাসূল। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মওলানা নাসিরউদ্দিন সাহেব, বান্দা দরবার শরীফ। ভাইরা আমার, কথাগুলো খুব মনোযোগ। এটা যেমন তেমন ওয়াজ না,
এটা খুব মূল্যবান একটা ওয়াজ। যদিও বাড়িতে অনুষ্ঠান, মেম্বার সাহেব বাড়িতে অথবা যেখানেই আপনারা গ্রামবাসী একসাথে করছেন, আলহামদুলিল্লাহ আমি এই বাড়িতে এত সুন্দর মাহফিল আর দেখে নেই। আমি আপনাদেরকে অনুরোধ করব, পান্দকের দুই অলি হক, এক অলিকে আমি আমার জীবনে জাস্টিফাই করেছি কয়েকশো বার, যার সাথে চলতে 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 আমি কয়েক বছর চলার পরে আমি ওনাকে কদম বসি করতাম না, সালাম দিয়ে মুসাফা করে চলে যেতাম। আমার পীর শশিনা, আমার পীর শশিনার আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, আমার পীর তো উনি, কিন্তু উনি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি জীবন বৃত্তান্তের উপরে যে কথাগুলো আমাকে বলছেন, যেটা আমি জানি না, তাহলে বোঝা গেল যে কানেকশন আছে। যেদিন আমি দেখলাম, যেদিন আমি সচক্ষে দেখলাম যে নাসিরুল্লাহ মাসুম সাহেব রহমতুল্লাহ আলাইহি নবীর কত নিকটের লোক, নবী সিনা মোবারকটা ওনার সিনার সঙ্গে লাগিয়ে দিয়ে ফাইল দিতেছেন, ওই দিন থেকে আমি ওনাকে কদম বসি করি। তাও কদম বসি করতে গিয়ে আমি ধরা খেয়ে গেছি। কদম বসি করতে গিয়ে গো বাবা থামেন, অতদিন করেন না, আজকে করতে লিখে রে। একজন ইংরেজি শিক্ষিত মানুষ, মাদ্রাসার ধারেও যান নাই, আলিয়া যান নাই, কওমি যান নাই, স্কুলের মাস্টার টিচার, কিন্তু সাধনার জগতে এমন সাধনা করছেন যেই সাধনায় আল্লাহ তাআলা আতাই ইলম, ইলমে লাদুনি তার কলবে এমন দাওয়া দিয়েছেন, চোখের পাওয়ার এমন খুলে দিয়েছেন, বাড়িতে কোন ভাবে আপনি কি করেছেন ওনার দরবারে গেলেই পরিষ্কার বলে যেতে পারতেন। সেই অলিদের মাহফিল আজকের মাহফিল, এটাতে বেয়াদবি করা যাবে না, এটাকে গান বাজনা করা যাবে না, এটা বুঝতে হবে অলি কারা, অলি আল্লাহ কাকে বলে, অলি প্রয়োজন কি, অলিদের প্রয়োজন আমাদের কি দরকার। একটু আগে যে মুফতি মঈনুদ্দিন সাহেব আপনাদেরকে বুঝাই গেল পান্ডা দরবারের পীরজাদা মির্জা হুজুর, যে পীর দরকার কেন হয়। আমি পীরের কাছে বয়াত গ্রহণ করে 10 বছর দাঁড়ি নাই, 10 বছর হয়ে গেল, আমি এখনো বিড়ি ছাড়ি নাই, এখনো সুদ ছাড়ি নাই, ঘুষ ছাড়ি নাই, নামাজ আমার অনিয়ম, নামাজ পড়তে মনে চায় না, তো পীর ধরি লাভ কি। ডাক্তার সাহেব বলছে ওষুধের পাশাপাশি একটা প্রেসক্রিপশনের ভিতরে একটা তথ্য লিখে দিয়েছে, ঠান্ডা লাগাইতে পারবেন না, গরুর গোশত খাওয়া যাবে না, খাসির গোশত খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না, কোন টাইম, সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা কোন ওষুধটা ঠিকঠাক বেড়ে রাখছে। টাইম হলে বউরে মেয়ের ডাক্তারি, মা আমার ওষুধের টাইম হয়েছে তাড়াতাড়ি। ডাক্তারটা হিন্দু, ডাক্তার কি হিন্দু, হিন্দু ডাক্তারের প্রেসক্রিপশনটাকে এত মানি জীবনটা বাঁচাবার জন্য। ডিম খাই না, হাঁসের গোশত খাই না, মোরগ খাই না, গোশত খাই না, কেন? এটা কোলেস্ট্রল হবে, চর্বি হবে, হার্ট স্ট্রোক করবে, আমি খাবো না, মরে যাব। ডাক্তার নিষেধ করছে, যদি খান আপনি স্ট্রোক করতে পারেন,
স্ট্রোকটাকে বাঁচার জন্য হিন্দু একজন বৌদ্ধ ডাক্তার অমুসলিম ডাক্তারের প্রেসক্রিপশনটাকে কোরআন থেকে হাদিস থেকে বেশি মূল্যায়ন দিয়া জীবন গড়ার জন্য তৈরি হয়ে যায়। আর ১৫০০ বছর আগে কোরআনে কারীম আল্লাহ নাজিল করেছেন রাসূলের কাছে, নবী লক্ষ লক্ষ হাদিস বলে গেছেন উম্মতের কল্যাণার্থে। উম্মত সেদিক থেকে নাই, ওই ডাক্তারের লগে যোগাযোগ, নবীর থেকে উম্মত দূরে। সেজন্য হাজরিন, বামই পূর্বগ্রাম বা পূর্বপাড়া এই সভাটা আল্লাহ আপনাদেরকে কেন করাইছেন আমি জানি না। এতে কোনো কল্যাণ আছে, এটার ভিতরে কোনো কল্যাণ রয়েছে। আমি আমার হুজুর কেবলাকে চিনি, চিনিদের কোন চেনা যেটা আপনাদের কাছে বলি শেষ করা যাবে না। তো বাময়ের এলাকা মানুষগুলো আমাকে মায়া করে, পান্ডব দরবার আমারই দরবার। হুজুর আমাকে বলতেন, বাবা আমার 5 ছেলে, আপনি আমার ছেলে। সেদিন থেকে আমি আর নিজেকে কখনো মাওলানা দাবি করি না। পান্ডব আসতে আমি কখনো সাজগোজ করে আসি না। সিভিল ড্রেস প্রথম যেদিন আমাকে দাওয়াত দিয়ে আমার মসজিদে, আমার মুয়াজ্জিন বলে, হুজুর একজন পীর সাহেব বিবাড়িয়ার বসে আছে, আপনারা দেখা করবে। আমি তো একদম সামনে, আমার মসজিদে দেখছেন আপনারা যারা দেখছেন, খুব বড় মসজিদ। আমি খুতবার আলোচনা শেষ করে, নামাজ শেষ করে, সুন্নাত পড়ে আর মানুষকে সময় না দিয়া পীর সাহেব বিবাড়িয়া, এটা শুনিয়া আমার মনটা যিনি কেমন করে উঠল। আমি দৌড়িয়ে এসলাম, আমাকে দেখে উনি বসা থেকে দাঁড়িয়ে। আমি শুধু একবার চেহারার দিকে চাইছি, একবার। প্রথমবার চাওয়াতে বুঝতে পেরেছি যে এটা তো রসুলের নকশা, এটা তো নূরওয়ালা মানুষ। দুনো হাত এভাবে আগাই দিচ্ছেন আর বুকে নিয়েছেন আমাকে। বুকে যখন ধরছেন, আমার পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত গিরিগি দিয়ে উঠছে আমার। অনেকক্ষণ ধরে রেখা বলে ছাড়ি দিয়ে বললেন, বাবা আমাকে আপনি চিনবেন না, আমার বাড়ি সরাইলের পরে নাসিরনগর। নাসিরনগর আমার বাড়ি। আমার একটা মাহফিল বাবা করি, দাওয়াত নিবেন? বললাম, হুজুর দাওয়াত তো নিতে পারি, তো আমি তো চিনি না জায়গা, কোয়া যাওয়ার ব্যবস্থা হবে। ওই দিন আমাকে দাওয়াত দিয়েছে, ওই দিন দাওয়াত দিয়েছে। আর আমি ওই দিন একটা ব্রিজও হয় নাই নাসিরনগর দিয়া একদম বামবাড়িয়ার থেকে একটা ব্রিজও নাই, নৌকা দিয়া পার হওয়া লাগে। বেঙ্গা 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 বেঙ্গায় এটা কাটা গাড়ি আছিল, ওইগুলো দিয়ে আসতাম। তখন মাহফিল হইতো মাদ্রাসার সামনে। আমি যখন ঢুকলাম হুজুরের কাছে, হুজুর আগে আরো আগে আমার জন্য আঙ্গুর, রসমলাই, গরম পরোটা এগুলো রাখছেন। আমাকে বাবাজি এগুলা খান। এরপরে আমার দিকে ফিরে গো, বাবা একটা কথা কই। হুজুর বলেন। বাবা যান, এখানে কোন আলেমের, আমার আব্বা যদি না চায়, আমি ওই আলেমকে দ্বিতীয়বার আনতে পারি না। কথাটা বুঝেন যাই। আমার আব্বা যদি না চায়, আমি দ্বিতীয়বার আলেমটাকে আনতে পারি না। আমি বুঝে গেছি যে এখানে যেমন তেমন বয়ান করা চলবে না। শুধু অতটুকু কথাই বলছে। আবার মাহফিলে গেলাম, মাহফিল করলাম, তখন তো গায়ে শক্তি, খুব স্মার্ট এবং খুব শক্তিশালী ছিলাম।
3.5 ঘন্টা টানা ওয়াজ করলাম। খানকা গিয়ে আমার এখানে হাত দিয়ে বাজান, আমার আব্বা খুশি, আপনার আজীবন আপনার দাবার, আপনি একটু আইতেন বাজান, কবুল বলেন না। আমি বলছি হুজুর কবুল ইনশাআল্লাহ আসবো। সেই দাওয়াত এখনো চলছে। আমার কাছে কোনো ইলম নাই, শুধু এই পান্ডা হুজুরের নজরটা আছে। হুজুর আমার বাম পাশে দিয়ে বসে ওয়াজ শুনতেন আর 2 চোখের পানি ছাড়তেন। কোন আলেমের স্টেজে তিনি ওয়াজ শুনতেন না। আমি যখন বসতাম আমার পাশে বসে এভাবে সাই থাকতেন আর কাঁদতেন। সেই ওলি আজকে ওনাদের সেই স্মরণে মাহফিল, যেমন তো মাহফিল না। সেজন্য আল্লাহ আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়া তান একবার সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে বিকট আওয়াজে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা ওয়া যিকরা ওয়া শুকরা ওয়া জালালিক ওয়া সুলতানে আযীম। এই প্রশংসা মহান মনিবের, যিনি আমার ডেকোরেশন করেছেন। ডেকোরেশন বুঝেন তো? এটা ডেকোরেশন। স্টেজটা কি করছে? ডেকোরেশন। যে রব আপনাকে আমাকে, আমার পাশে যিনি, আমার এই পাশে যিনি, সবাইকে এক সুরত দিয়ে বানান নাই। ফেরেশতারা অতরূপ পর্যন্ত বানাবার পরে আল্লাহ উসকুত, বন্ধ করো, তোমরা বানাইলে মা মেয়ে এক হয়ে যাবে, বাপ ছেলে এক হয়ে যাবে। তোমরা এই পর্যন্ত বানিয়েছ, কুদরতি নজরটার উপরে আমার একটা কুদরত খেলাইতে চাই। সেই কুদরতির উপরে আল্লাহর সে কাদের কুদরতির হাত রূহ জগতে আমাদের চেহারার উপরে বুলাই দিয়েছেন। সেজন্য মুসলমানের এই কপাল আর নাক, এই 2 জিনিস, আমার মুখের উপরে নাকটা আমি দেখি না, নাকের উপরে কপালটা, 4 আঙ্গুলের উপরে আমি দেখি না। আল্লাহ কয় এই জায়গাটা আমার, এই জায়গাটা আমার, এই জায়গাটা কোন পীরের দরবারে নত হইতে পারবে না। এই জায়গাটার মালিক কে? চিল্লায় এখন মালিক কে? কোন পীরের দরবারে মাথা নত করা যাবে না। খালিদ ইবনে ওয়ালিদ, ওনাকে বাদশা ডাকছেন, বাদশা ওনাকে মেরে ফেলবে। আপনারা উঠতেছেন কেন? লড়ালড়ি করেন কেন? বসেন বাবা, আমি সময়ের ভিতরে ছেড়ে দেব, আমি সময়ের বাইরে যাব না, আমারও তো লম্বা পথ যাওয়া লাগবে। আমার আগামীকালকে জিরুন্ডা মাহফিল। প্যারে হাজিরিন, খালিদ ওয়ালিদ ইনি এমন এক যোদ্ধা যিনি ময়দানে একা লড়তেন লক্ষের সাথে, একা লড়তেন 1 লাখের সাথে। সেই খালিদ, বাচ্চা বললেন যে খালিদকে কোন রকমে ধরে আমার সামনে আনো, আর তোমরা বেষ্টন দিয়ে রাখো, আমি যখন শব্দ করব তখনই এসে খালিদকে মেরে ফেলবে। মারার মালিক কে? আল্লাহ। বাদশা জানে মুসলমান মাথা নত করবে না। বাদশা 1 নম্বর টার্গেট যে মৌতের জন্য ভিক্ষা চাবে না আর মৌতের জন্য মাথা নত করবে
না, এই হলো বাচ্চার টার্গেট। এই দুই জিনিস মুসলমানের ঠিক আছে কি না। গেট করলেন ছোট করিয়া, কিন্তু করে মাথা নিচু করে ঢুকতে হয়। যখন প্রথম গেটে গেলেন খালেদ, সোনার গেট, স্বর্ণের গেট, খালেদ দাঁড়িয়ে বললেন, বাচ্চা তোমার গেট উঁচু করো। বাচ্চা কেন? আমার মাথাটা একটু নিচের দিকে চলে যায়। একটু নিচা করলে কি হয়? খবরদার, আমার এই মাথা পৃথিবীর আল্লাহ ছাড়া কারো দরবারের মতো হবে না। প্রথম প্রশ্নের জবাব হয়ে গেল। 2 নম্বর জবাব, ঘরে ঢুকালেন, নতুন কামরা, চেয়ার দিলেন, স্বর্ণের চেয়ার, লাল গালিচা বিছাই দিলেন, ফুলের তোপ লাগলেন। খালেদ ঢুকি বললেন, বাচ্চা এই কুরসি কার জন্য, চেয়ার কার জন্য? তোমার জন্য। একটা লাথি মেরে ফেলে দিয়েছেন। মকমল কাপড় তুলে ফেলে দিয়ে মাটিতে বসে গেলেন। আর বাদশাকে বলে, বাদশা ওয়েট এন্ড সি, পাট্টামান ট্রাক ইউ ইন দ্য লাইট। আমার সময় কম, যা বলার তাড়াতাড়ি করে বলো, আমি যেতে হবে অনেক দূর। বাচ্চা মুস্কি হেসে গো, খালেদ জানো নি তুমি কোন জায়গায় আইছো? খালেদ কো, জানি শুনিয়ে আইছি, জানি শুনিয়ে আইছি, জানি শুনিয়ে আসছি। শুনবানি? কোনটা? তুমি আমার মারার জন্য আনছো, এটাও সত্য। তবে মৌতের মুসলমান ভয় করে না। নাম্বার 2, গেট দিয়ে তুমি টেস্ট করছো মুসলমান মাথা নত করে কি না, ওইটা আমি পাস করছি। এখন বাকি তুমি আমাকে মারবা, চালাও। খালেদ, তুমি আমার কাছে আইলা সন্ধি করার জন্য, এটা কি লাগাইলা? এটা বুঝুন তো, তলোয়ার। খালেদ কয়, বাদশা জানো না কোনা? যদি বুঝে বুঝে না হয়, যদি লাগালাগি হয়। বাচ্চা কয়, তুই ওয়ান ম্যান, মাত্র একজন মানুষ তুমি? না, আমি একজন না, তো আরো একজন আছে। ওকে, যিনি তামাম আলমের মালিক, সে রব আমার গর্দানে বসা। তোমার 1 কোটি, 2 কোটি, মিলিয়ন মিলিয়ন কোটি শূন্য আমার সামনে মশার মতো মনে হবে না যদি মালিক আমার সাথে থাকে। এটার নাম হলো মুসলমান, এটার নাম হলো ওলি আল্লাহ, এটার নাম হলো আউলিয়া। লা তাখাফ, আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইস্তেকামু, আমার রব কয়া যে আমার প্রতি অটল থাকে। ও জগতের মানুষ, তোমরা দেখো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার উপরে কোনো ভয় নাই। কবরে তো ভয় নাই। ওরাই ওলি। বাচ্চা কয়, তোমার তো আমি পরীক্ষা করার জন্য আনছি, শূন্য বেষ্টন করে রাখছি তোমাকে মারার জন্য। তবে তোমার কথাবার্তা শুনিয়া মন বলে গিয়েছে, আমার ইসলামের কালিমা পড়াইয়া দাও। ইসলামের কালিমা পড়াই দিলেন, মুসলমান বানাইয়া দিলেন। এবার খালেদ, আমরা একটু বাইরে যাব, এটাও জানি।
সুবহানাল্লাহ কইতেন না? এটাও জানি জানি। তুই বাইরে গিয়া সুন্দরে কইবা আমি মুসলমান হইয়া গেছি, তোমরাও মুসলমান হও, এই তো? হ্যাঁ। কোন তুমি বাইরে যাওয়া লাগবে না, একটা কাগজের ভিতরে লেখো আমি মুসলমান হইয়া গেছি, তুই বাদশা, তোমরা আমার পত্র পাওয়ার পরে তোমরাও মুসলমান হইয়া যাও। কাগজে লেখো, কাগজে। খালেদ কয় বাচ্চা কাগজে লিখলাম, কাগজে নিব কে? নিবে কে? দেখবা তুমি লেখো। লেখলেন কাগজে, মুসলমান হয়ে গেল, তিনি কাগজে লিখলেন। এবার বাচ্চা কাগজটা দিলেন খালিদ ওয়ালিদের কাছে। ওয়ালিদ উপরের দিকে হাত তুলে বলে আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজার, আল্লাহ আল্লাহ মিকুনাদ দরদো সামা, আল্লাহ আল্লাহ মিকুনাদ জম্বো হাওয়া। খালিদ ডাক দিয়ে বলে বাতাস, ও আল্লাহর বাতাস হাওয়ারে, যদি আমি নবীর উম্মত হইয়া থাকি, আল্লাহর গোলাম হইয়া থাকি, আমার চিঠিখানা নিয়ে যার কাছে প্রয়োজন সেখানে পাঠাইয়া দে। শুধু কইতে দেরি, বাতাসে নিতে দেরি করলো না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বান্দার দরবার শরীফ। ভাইরা আমার, সব শূন্য তরোয়ার পেরে দিলেন, মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে নাচতে নাচতে আসলেন। খালিদ ইবনে ওয়ালিদকে বললেন, খালিদ রে, বিনা যুদ্ধে এতগুলা মুসলমান বানাইলা, তোমার কি খুশি মনে হয় না? খালিদ মাথা নাড়ি বলে, না, আমার খুশি মনে হয় না। অতক্ষণ পর্যন্ত আমার খুশি আসবে না যতক্ষণ তোমরা সেজদাহারা মানুষ পশ্চিম দিকে কিবলার দিকে ফিরিয়া মাথার কপাল জমিনে লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা না বলবা, অতক্ষণ আমি খালিদের অন্তরে শান্তি নাই। এদেরকে বলে ওলি, এদেরকে বলে ওলি আল্লাহ, এদেরকে বলে মুমিন, এদেরকে বলে নাম্বার 1 মুসলমান। আমরা শুধু নামের মুসলমান, আমাদের ভিতরে কিছুই নাই। আমরা নামাজের ওয়াজ ঠিকই করি, নামাজ নিজে পড়ি না। ফর্দার ওয়াজ ঠিকই করি, আমার মেয়ে পর্দা মতো চলে না। এই ওয়াজ করলে ডবল শাস্তি। ক শাস্তি? ডবল ডবল। 1 নম্বর গুনার জন্য, 2 নম্বর নিজে না করিয়া বলার জন্য। ডবল শাস্তিকে আমাকে অপেক্ষা করে। তাহাজ্জুদ নামাজ পড়া বড় কঠিন ব্যাপার, ঠিক না বেটি বলেন না? কেন কঠিন ব্যাপার? মানে এমন এক আরামের ঘুম তখন আল্লাহ ওই সময়টা বাঁচিয়ে নিছেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন ডাকে 5 বার, খুব মনোযোগ, আমি বেশি তো সময় নিতাম না। মুয়াজ্জিন ডাকে কয়বার? জোরে বলেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ 2 বার। কয় কিনা মুয়াজ্জিন? হাইয়া আলাস সালাহ, এসো আমাদের দিকে। আবার একটা কথা কও, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। নামাজ মানে কল্যাণ। নামাজ মানে কি? কল্যাণ। নামাজে যখন বান্দা দাঁড়িয়ে যায়, নামাজে যখন আল্লাহু আকবার বলে কানের লতির লগে হাত লাগাইয়া নাভির নিচে হাতটা বান্ধি, যখন বান্দার চেহারা আল্লাহ দিকে ফিরাইয়া, কাবার দিকে ফিরাইয়া যখনই বান্দা শুরু করে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ওয়া লা ইলাহা, এই মিয়া তোমরা দাঁড়াইছো করে, এই লাইটটার জন্য দেখা যাচ্ছে না, এই লাইটটা অফ করে দিতে পারো? এখনো দাঁড়িয়েছে।
নাকি স্টেজে আইবা, স্টেজে আসি বসো, দুই ওদিকে সুন্দর বাড়ানো লাগে, স্টেজ তো জায়গা আছে, আসো। এক শ্রেণীর কিছু লোকের অভ্যাস হলো, দেখবেন দাঁড়ায় দাঁড়ায় ভাত খায়, বসে খাইতে মনে চায় না। আর কিছু কিছু মা বোন আছে এই থেকে তরকারি লইয়া ওই করে যায়, বাতের বর্তন লইয়া উঠানে উঠানে হাঁটি হাঁটি খায়, আছে কি নাই? এটা হলো শয়তানের কাজ। কিসের কাজ? জোরে বলেন। অনেক পুরুষ আছে, অনেক পুরুষ আছে হাঁটুর উপরে কাপড় চোপড় তুললা ল্যাংটা হইয়া ভাত খায়, ঠিক তেমনি বলেন। ভাত যদি গরম হয় বউরে মারে, এত গরম কেন? বউ তাড়াতাড়ি পাখায় না, বাতাস করে গো স্বামী, ভাত তো একটা নেয়ামত, হাঁটু গুঁড়ো না কথা নেয়ামত, হাঁটু গুঁড়ার সময় আছে নি ফেরে কি দা। ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ ছিলেন তো, কথা কয় না। ট্রাফিক পুলিশ আঙ্গুলের ইশারায় ইমামতির হাত উত্তর দিকে দিয়ে রাস্তা বলো, এদিকে রাস্তা ক্লিয়ার, ঠিক না? ট্রাফিক পুলিশের বউ ট্রাফিক পুলিশের কথা শুনে না, বউরে কয়, এই চিনস আমি কে? আমার আঙ্গুলের ইশারায় ওসি ডিসি এসপি গাড়ি বন্ধ, তুই যে শুনস না? বউকে বহুত শুনছি, ওটা বড্ডা বড্ডা গপ্প আমার শুনাইও না। যদি বিশ্বাস না হয় আমার লোক চল আজকে, তো লয়ে গেল হবিগঞ্জ। আজকে দেখে তো হবিগঞ্জ কোন রোডে জাম নাই, সবটা ক্লিয়ার। এখন দাঁড় করাইবো কারে? বড় তো নিয়ে আসছে, বাহাদুরি দেখানো লাগবে না তো? অটোমেটিক বউরে দেখাবার জন্য এদিকে রাস্তা ক্লিয়ার, সব ড্রাইভার নাম এদিকে কিরে শুয়োরের বাচ্চা, রাস্তা ক্লিয়ার, দাঁড় করাইলি কেন? দিল মাছ, মাছ দিয়া রাস্তার বাইরে রাখছে, ওরা চালিয়ে চলে গেছে। বউ জিজ্ঞায় কি ব্যাপার? ও কি ব্যাপার মানে? ও যে তোমার যে কি করলো? আমি আমারটা করছি, হেরাটা করছে, আমি আমারটা করছি, আমি আমার ক্ষমতা দেখাচ্ছি, ওরা ওদের ক্ষমতা দেখাইছে। আল্লাহ কর সব ক্ষমতা আমার। কার? চিল্লে কোন কার? ফেরাউনের বয়সটা পাইছেন 400 বছর। কত মনে রাখবে, আমার থেকে কিছু নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য আপনারা আসেন, আমি জানি। ফেরাউনের রাজত্ব করলেন 400 বছর। 400 বছর পর্যন্ত করিয়া মধ্যখানে আইয়া মনে মনে জাগলো, জনগণ আমার কথা উঠি আর বসে, তা আমি আল্লাহ করলে কি হয়? জনগণকে ডাক দিগো, আমি বাদশাও, আজকে থেকে তোমার খোদাও। সকলে কয় জি হুজুর, আপনি খোদাও বাদশাও। নীল নদ গেছেন যে কখনো? যান নাই, আমি 6 বার গেছি। মিশরের নীল নদ 4,500 বর্গ কিলোমিটার, 4,500 বর্গ কিলোমিটার। এই নীল নদ শুকিয়ে গেছে, পানি নাই। জিব্রাইল আল্লাহ এর এখনো অ্যাকসেন্ট করে হয়তো দিলেন বড়, এখন তো খোদাই দাবি করলো, অপেক্ষা করো, খোদার ব্যাটারি ফিউজ করতেছি। হঠাৎ করে নীল নদ শুকাই দিলেন কে? চিল্লা বলেন কে? নীল নদ শুকাই দিলেন আল্লাহ। সব কৃষকের আসি বলল, ও আমাদের রব খোদা বাদশাহ, যদি পানি না থাকে এই জমি চাষাবাদ না করলে খাবো কি? আমাদের পানি ব্যবস্থা করেন। এখন কি ফেরাউন পক্ষে সম্ভব? হ্যাঁ, ফেরাউন হাঁ করলেও মুসিবত, দিতে হইব,
না করলে মুসিবত। তুমি কি জালের খোদা, পানি দিতে পারো না। এখন যাও হবে, যাও হবে, এটার ভিতরে রহস্য আছে। যাও হবে, সময় নিশে। মুসা কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহর বড় দুশ্মন ফেরাউন। আস্তে আস্তে করে 3টা পাহাড়ের উপরে উঠে গর্তের ভিতরে সেজদায় পড়ে কয়, মালিক, ও মালিক আল্লাহ, তুমি তো জানো আমি কে, আমিও জানি তুমি কে। তুমি যে আল্লাহ এটা 100% শিওর। আমি দাবি যখন করে ফেলেছি, তবে তোমার জাতের কসম, যা মারার দরকার খবর নিয়ে মারিও, দুনিয়ায় আমার এই বেইজ্জতি করিও না, দুনিয়া আমার বেইজ্জতি করিও না, শুধু সাগরের পানিটা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নীল নদকে বললেন, না, চালু হয়ে যা। পানি চালু হয়ে গেল। وأنزلنا بعدك الله الملائكة بعث الأميين اللطا। আমার নবীজি বলেন, ফেরাউনের যখন পানি পেয়ে গেল, পানি যখন নদীতে ভরপুর, পাহাড় থেকে নামতে আল্লাহ জিবরাইল, যাও সাধারণ মানুষের মতো পোশাক ধরিয়া যাও, সাধারণ মানুষের মতো পোশাক ধরিয়া যাও, আমার বান্দা ফেরাউনের থেকে একটা অঙ্গীকার নাও। অঙ্গীকার নিতে আইসি। দাঁড়ায় কদিন, বাচ্চা আব্দুল তো খোদা, হ্যাঁ করছে, একটা প্রশ্ন করতে আইসি, আপনি খুশি না বেজার? আমি এখন খুশি, যা করতে পারো তা বিচার হয়ে যাবে, সত্য বিচার আমার কাছে পাইবা। আমি একটা কথা আইসি, যে গোলাম মনিবের অবাধ্য হয় তার বিচারটা কি হয়? তখন কয়, তারে এই নদীতে চুবাইয়া চুবাইয়া মারা লাগে। আল্লাহ কব, জিব্রাইল কাগজে সাইন লিয়া লো, কাগজে সাইন লয়ে এলো। বাচ্চা কদে সাইন দিয়া দি, আমার আইন। যে মনিবের অবাধ্য হয় তাকে পানিতে ডুবাইয়া মারতে হয়। ইতি ফেরাউন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, লম্বা ইতিহাস, এদিকে গেলে 2-3 মাস লাগবে, ওদিকে পারতাম না। শর্ট কোর্স গুলা করে আমার আসল কথার দিকে আসতেছি। ওলি আল্লাহ, আউলিয়া, এই দুই জিনিস আজকে বাবুইকে এটা বুঝাই যাব। ওলি আল্লাহকে, আউলিয়াকে। চেহারা সুন্দর দেখলে, লম্বা লম্বা পাগড়ি দেখলে, বাবরি চুল দেখলে, বন্নামি দেখলে, হাতে তসবি দেখলে, মুস্কি হাসি দিলে, মুখ পরা দাড়ি থাকলে ওলি হয় না। অতক্ষণ ওলি হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত রওজায়ে পাক থেকে, নবীর কলম মুবারক থেকে নূরের ফায়েজ তোমার কলবে না আসবে, অতক্ষণ তুমি কাউকে বয়াত করতে পারবে না, না, না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বান্দা দরবার শরীফ। এখন আমরা তো পাগল সকল পাইলেই পাগল হয়ে যায়। ল্যাংটা বামুই বাজারে বইছি, ল্যাংটা, এর কাছে নাকি বাবা কিছু দেন না। এ তো ল্যাংটা ওই দেখালিছে কিছুই নাই, আর কিটা দিত ওর? তুমি দেখতেছ ল্যাংটা, ওর কাছে আগা গোয়া কিছুই নাই, এ ক বাবা কিছু দেন না, আছে কি নাই? সুর জ্বর হইলে আমরা করি বাবা, নখ বড় বড় রাখলে, মোষ এখানে আইলে আমরা কই বাবা, ঠিক না? এটা মজ্জবে খাওলাতুল লোক আছে যাদের কোনো হিতে হিট জ্ঞান, কমন সেন্স নাই। ওদের মজ্জুব, ওদের হাওলাতটা ভিন্নে, ওদের হাওলাত ভিন্নে।
যেখানে সেখানে হাত দেওয়া যাবে না, যেখানে সেখানে বায়া খাওয়া যাবে না, যাচাই করতে হবে। ফিরআউন মুসা কালিমুল্লাহর উম্মতের সংখ্যা 18 লাখ। কত? 18 লাখ। আস্তে করে, আপনাকে ভয় পেয়েছেন নাকি? কত? 18 লক্ষ। কোন কোন রওয়ায়েতে আছে এই 16 লক্ষ। আমি তাফসীরে বাইদাবি, তাফসীরে কাসীর, তাফসীরে ইবনে মাজাহ, তাফসীরে দুররুল মুখতার, তাফসীরে আব্বাস, এই 5টা তাফসীরে পেয়েছি 18 লাখ। কত? 18 লাখ। আল্লাহ কা মুসা 18 লাখ নিয়ে আপনি পালান, আমি একটু ফেরাউনের একটু চয়েস করব। মুসা আলাইহিস সালাম চললেন 18 লাখ নিয়ে। সামনে পড়ে গেল নদী, নীল নদ। এদিকে মুসার পিছনে শূন্য পাঠাইলেন 1 লক্ষ। 1 লাখ শূন্য পাঠালেন, মুসাকে ধরো, নিয়ে আসো, জিন্দা কবর দিয়ে দাও। 1 লক্ষ দৌড়ার, 18 লক্ষ দৌড়ে। মুসা রব আমি কইছেন আইবেল লাগে, ফালাইবেল লাগে, আইসি পড়ছে যে নদী। কোন নদী হলে কি সে তোমার হাতে কি গোলাটি, মারো বাড়ি। فاضرب لهم بعصاك الحجر فانفجرت منه 12 عينا سبحان الله بحمده। মুসা ইসলাম পাথরের উপরে বাড়ি দিলে পাথর থেকে পানি বের হইতে। মুসা ইসলাম পাথরটাকে, এই লাইটাকে ছাড়ি দিলে অজগর হইতেন। কেমন অজগর হইতেন জানেন? শুনছেন নি কোনদিন? না। অজগর হইতেন কেমন? 12 লক্ষ জাদুঘর। কত? কালকে আবার 11 লক্ষ কইেন না। এখানে অনেক আলেম ওলামা দূর থেকে শুনে, কাছেও আয় শুনতেছে, দোষ নি পায়। আমাদের কোন ভুল লিখলে তো এরা ভিতরে ভিতরে হাসে। না না, ভুল ধরার মতো কোন শেপ নাই। এগুলো আমরা দেখি দেখি বলতেছি, এমন চোখের ভিতরে বাসে। আল্লাহ কো মুসা আপনার হাতের লাঠি ছেড়ে দিলেন, অজগর 12 লক্ষ জাদুকর আনছে ফেরাউন। মুসা একজনের জন্য, কয়জনের জন্য? একজনের জন্য। 12 লক্ষর কাছে 24 লক্ষ হাতিয়ার। এক হাতে লাঠি আর এক হাতে দড়ি। দড়ি ছাড়ে দিলে সাপ হবে, লাঠি ছাড়ে দিলে এটা ঘূর্ণিঝড় হবে। এটা হলো ফেরাউনের জাদুকরের অবস্থা। যখন 12 লক্ষ মুসাকে বললেন, মুসা তুমি আগে না আমরা আগে? তোমরা আগে দেখাও খেলা। 12 লক্ষ ছাড়লেন লাঠি আর দড়ি। সাপ আর ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। মুসা মুস্কি মুস্কি হাসি আর উপরের দিকে চায়, মালিক এখন কি করতাম? আস্তে করে আমারটা ছাড়ি দেন। মুসার লাঠি দেখছেন নি? আমার এই 2 আঙ্গুল জোর করলে যেমন মোটা হবে এমন মোটা। 2 আঙ্গুল জোর করলে যেমন হবে এমন মোটা, মাথা পর্যন্ত উঁচা। মাথা পর্যন্ত মুসা। মুসা ইসলাম ছিলেন 24 হাত লম্বা। মুসা ছিলেন কয় হাত লম্বা? 24 হাত। মুসার কবর আমি নিজে মাপছি 24 হাত, আমার নিজ হাতে মাপা 24 হাত। মিশরে ওনার কবর থেকে 9 কিলো দূরে আরেকটা কবর পেয়েছি, হযরত জাজরিস আলাইহিস সালামের কবর 96 হাত লম্বা। এগুলো আমার নিজে হাতে লেখা। বুখারীতে পাইছি মা হাওয়া আলাইহিস সালাম 120 হাত লম্বা। এখন মা হাওয়ার কবর কোনখানে কেউ তো জানে না। আমি যখন পড়াশোনা করি তখন থেকে আমার একটা চেঞ্জে আসে, এইগুলো আমি দেখব, বুখারীর লোকে মিলাবো, বুখারী কি মিথ্যা করে সত্য করো। জিদ্দা শেষ, মক্কা শুরু।
এর মধ্যখানে একটা পতাকা দেখবেন, বিশাল লম্বা পতাকা, কালিমা তাইয়্যিবা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় পতাকা সৌদি আরবে আর নাই। জিদ্দা আর মক্কার মধ্যখানে বর্ডার লটকে দিয়েছেন। সেই বর্ডার থেকে একটু সামনে গেলেই জাবালে সুকারা। জাবালে সুকারা উঠতে সময়, তৎকালীন সময়, এখন থেকে 28 বছর আগের কথা বলতেছে, তখন সময় লাগছে আমার উঠতে 4.5 ঘন্টা। সেখানে উঠি, পুলিশকে বললাম যে এখানে আমাদের মায়ের কবর, পুলিশকে খবরদার এদিকে হাত বাড়াইও না, মরবা। আমি বললাম যে আমি বাঙালি, মরতাম না। পুলিশ আমার একটা জুসের বোতল দিলে, একটা পানি বোতল দিলে, যদি ওখানে সমস্যা হয় এগুলা পান করে নিস। উনি দেখলাম যে মাথার টাজার নাই, পায়ের কাছে একটা ইট পাথর, মাথার কাছে একটা পাথর, শুধু এই জায়গায় লেখা উম্মুল উমাহা, উম্মুল উমাহা হাদাল হাওয়া। আমি আমার এহরাম খুললাম, এহরাম খুলে আমি মাপা শুরু করলাম। 1500 বছর আগে নবী যা বলে গেছেন তা সত্য। 120 হাত, 120 হাত ঠিক আছে। মুসাকে বললেন, মুসা লাঠি ছাড়ো। 24 হাত লাঠি, 2 আঙ্গুলের মতো মোটা ছাটি দিল। কেমন হয়েছে? أأنت فعلتنا هذا فعلتنا إلى الله ربي। ফেরাউনের সিংহাসন ছিল জমিন থেকে 80 হাত উপরে। ফেরাউনের সিংহাসনটা জমিন থেকে 80 হাত উপরে, তার চেয়ার ওখান থেকে সেই বাদশাহী খোদাই দাবি করছে। অজগর, ঠোঁট একটা মাটিতে, আরেকটা উঠতে উঠতে 80, 80, আরো 80, আরো 80, আরো 80, আরো 80, 1080 উপরে ঠোঁট চলে গেল, ভিতরে সম্বুল 2-4 পাহাড় ঢুকাইল। এই অজগরের পেট ভরবে না। যখন অজগর এইভাবে হা করতে দেখলেন, ফেরাউন কয় ফাকালু আমান্না বিরাব্বি মূসা, আমি ঈমান আনলাম মূসা তো রবের প্রতি, তোর বাপের কসম এটা ঠিকঠাক। অজগরের মাথা লাড়াই কয় হুম সিয়াদাব বাদাব সে রোনা গোস ইনা ইমাতা না গুপ্তারো না উস্ত। আজকে মুসা কোন আইন চলবে না, চলবে আমার আইন। এই 16,000 জাদুঘরে সব 2 নম্বর সব সাপ ঢুকলেন পেটে। এখন সামনের দিকে গিয়ে 16,000 যখন ঢুকা শুরু করছেন রাস্তার ভিতরে, ঢুকতে ঢুকতে লেজ ঘুরে একজন সিংহাসন শুদ্ধ ঢুকানো শুরু করছে। ফেরাউন কো মুসা একটু থাম, আমার সমাজে তোরকে একটু উপকার কথা মনে নাই? তোরে পাইলাম, খাওয়াইলাম এত মাস পর্যন্ত, তোর একটু শরমও নাই? তোরে পাইলাম না, নুন খাওয়াইলাম, ভাত খাওয়াইলাম, খাওয়াইলাম, তোর পাইলাম, তোর কুল নিলাম, কত কিছু করলাম। মুসা কয়টা আমার কারবার না, ওরে জিগাও। হচ্ছে মুসা তো হাতে ছিল লাঠি, এটা অজগর করলো কে? তুমি ছিল একজন মন্দা, খুদা বানাইলো কে? সেই মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলে মারো পানির উপরে আঘাত। একটা আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। নীল নদী 12টা রাস্তা। আল্লাহ কয় এই 12 গোত্র নিয়ে পার হয়ে যান। পার হয়ে গেল। ফেরাউন যায় কয় এই জনগণ, খোদা মানতে আরো স্বীকার করবি? কি আমি আসার আগে আমার নদী আমার জন্য রাস্তা করছে, দেখ আমার পাওয়ার কত। আল্লাহ কো ঢুকো, একটু ঢুকো না, পাওয়ারটা টিপটা দিন ভালো করে। দলবল নিয়ে
সোয়া লাখের মতো মানুষ ঢুকলেন। আল্লাহ গো পানি একটু মিশে গেল, পানি মিশে গেল, উপর দিকে ওগলাইল। ফেরাউন মাথা উঁচু করি, আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, মাফ করিয়ে দাও। তখন ওই পানিতে গিয়ে হাজির হলেন জিবরাইল। ওই ঠিকানা লইয়া চিঠিয়ান লই গেছে। ওইটা কার লেখা? ওইটা তো আমার লেখা। কি লিখছ? যে মনিবের নাফরমানি করে পানিতে ডুবে মারতে হয়। তুমি না লেখছ? হ্যাঁ। এই ডুবি মরো, তোমার মনিব তো একজন আছে কি নাই? আছে কিনা সে মনিব? সেই নীলনদ যখন মুহাম্মদ রাসূলুল্লাহর কাস্টডি দিয়ে আসলো মিশর, মিশর আসল নাম ছিল কায়রো, কায়রো আসল নাম ছিল হুবার, ওই হুবারের নাম ছিল লাকিস, লাকিসের নাম ছিল উদাবা, উদাবার নাম ছিল তাইয়্যিবা। মিশর শুধু এক নাম নয়, পরিচয় নয়, 5 নামে পরিচয়। সেই মিশরে যুদ্ধ করে মুসলমানের আওতায় চলে আসতেন। তখন রাসূল নাই, আবু বকর সিদ্দিক নাই, ওমরের শাসনামল। তখন থেকে মিশরে একটা প্রচলন ছিল, বছরে একবার নদী শুকিয়ে যাইত, একটা যুবতী নারী ল্যাংটা করাইয়া একদম উলঙ্গ, একটা নারী উলঙ্গ করে সেখানে নদীর মধ্যখানে নিয়ে জবা করত। জবা করার পরে পানি আইত। এই কাজটা ছিল ইবলিসের। এই কাজটা কার? ইবলিসের। যখনই আবু দাজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এটা শুনলেন যে নীলনদ পানি নাই, মুসলমান যদি পানি না পেত মুশকিল, ইনি মদিনা শরীফে কহগা আমিরুল মুমিনিন, আমরা মুসলমান। হ্যাঁ, আমরা কি পারি একটা নারীর ল্যাংটা করে জবা করতে? না। এখন নীলনদী তো প্রত্যেক বছরই এটা প্রচলন হয়ে আসছে। আজকে 1-2 বছর নয়, 83 বছর, 83 বছর ধরে এইভাবে নদী একটা করে 83 জন নারী খাইছে। এখন আজকে এই দিনটা আইছে। প্রত্যেক বছর শুকাইতেন ওই দিনটাই, যেদিন শুকাইতেন নদী, আর যেদিন বলে দিতেন সেদিন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। আমিরুল মুমিনিন বললে, থামো, মেয়ে জবা করা লাগবে না, আমি একটা চিঠি লিখতেছি, ওই চিঠি নিয়ে তুমি নদীতে ছেড়ে দিবা, যেখানে মেয়ে জবা হয় সেখানে ছাড়ে দিবা। তো ঠিক আছে। চিঠিতে কি লিখছে উনি আর পড়েন নাই। আবু যর গাফারি বড় দরবেশ মানুষ, সাহাবীদের ভিতরে বড় দরবেশ ছিলেন, সোজা। উনি চিঠি নিয়ে রওনা করতে, ওমর কয়, সাবধান, চিঠি দিয়া পিছের দিকে চাইও না, দূরে উপরে উঠবা, না হলে পানি তোমার অ্যাটাক করবে। এবার চিঠি লেখনেওয়ালা মানুষটা কে? আল্লাহু আকবার। কলমের দাম কত, খাতার দাম কত, কাগজের দাম কত, শুধু এই কথাই লেখলো, নীলনদ, আমি ওমর বলছি, আমি ওমর বলছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রওজার কসম করে বললাম, আমার পত্র পাওয়ার পরে যদি নদীতে পানি না দেস, তুই নীলনদকে রাখবো না, চাবুক মারিয়া মারিয়া তোকে উড়াই দেওয়া হবে। আবু যর গাফারি চিঠিখানা নিয়ে ঠিক ওই নদীর ভিতরে ছাড়লেন। উপরে দূরে আসি, পিছের দিকে তাকিয়ে দেখলেন নদী কাবা কাবা ভর্তি হয়ে গেছে পানি। ওই উমরের আমল থেকে অদ্যাবধি পর্যন্ত ওই নীলনদ থেকে এক চিল পরিমাণ পানি কমে নাই। এরা ছিলেন ওলি আল্লাহ, এরা ছিলেন ওলি আল্লাহ, এরা ছিলেন আউলিয়া। এখন আসুন বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আউলিয়া ওরা যারা চায় উপরের দিকে আসমান দেখে না, আসমানের মালিকের নূর দেখে। রওজায়
পাকের দিকে চায় না, রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেয়, রওজার দিকে চোখটা দেয়, কিন্তু রওজা দেখে না, রওজার মালিককে দেখে। এদের নাম ওলি, এদের নাম ওলি। এখন পিসা হুজুর মুরিদের বাড়িতে গেছে, মুরিদের বাড়ি যে মাগরিব নামাজের নিয়ত বানছে, বান্দে কয় সালাম পিরেশ। মহিলা কয় হুজুর সেই সেই করলে আমাদের বাড়িতে কোনো কুত্তা মুত্তা নাই, খালি বাদ টানতেছে, বাদ খাস, দুনিয়া খবর রাখো। কাবা শরীফের ভিতরে কুত্তা ঢুকতেছে, আমি এখান থেকে দোয়াই দিছি। কাবা শরীফ সব মানুষ মারা গেছে, কোন পুলিশ টুলিশ নাই, এই বেটা ফিরায়। মহিলাটা খুব চালাক, আলেমের মেয়ে, খুব চালাক মহিলা। দুপুর বেলায় জামাই গেছে গা হাল শ্বাস করতে, কয় আমার বাজার দিয়ে খেয়াল রাখিস, ভালো ভালো মাছগুলা বাজি করে খাওয়াইস, আমি হাল চাষ করে আই। বেরিয়ে গো যাও বাজারে বুঝামুনি আজকে বাসটা পাকা। গরম গরম ভাত, 3টা কই মাছ একদম বলের নিচে উপরে বাদ দিয়ে পরিপূর্ণ করে দিলেন, লবণ দিলেন, কাঁচামরিচ দিলেন, পেঁয়াজ দিলেন। বাজান খান, বাজান খান, বাজান বাটলারে আর কয় তরকারি কই। হঠাৎ মুড়ি দাসে কয় কি বাজান কোন সমস্যা? কয় এখনই বউরে তালাক দে, এখনই তোর বউ তালাক দে, যে বউ আমাকে বাদ দিছে তরকারি দে না, ওরে তালাক দে। এই তো ব্যাটারিয়া গরু সিবানিয়া বড়লিকা কয় জানোয়ারের বাচ্চা বাইর হ, আমার আব্বারে তুমি বাদ দিলি, তরকারি দিলি না কেন? থামো, তোমার আব্বা কালকে মাগরিব নামাজের পরে নামাজের ভিতরে কুত্তা দোয়াইছে কাবা শরীফ থেকে। তোমার আব্বার বাতের নিচে যে 3টা কই মাছ বাজি করে দিছি, এটা দেখে না? থেকে দিছ তুমি দেখো, গালি দেখে দে ভিতরে কই মাছ ভাজা করা। বাজান আমি কালকে কুত্তা দোয়াইছে, কই মাছ দেখলেন না কে? তখন ছিল একটা পাওয়ার, এখন আরেক পাওয়ার। তখন ছিল এক পাওয়ার, এখন বড় আরেক পাওয়ার। না পারলে এটাই কয়, না পারলে এটাই কয়। সাবধান মুসলমান, সাবধান। বন্ড যারা, মুন্ড যারা, উফুর মুসলমান, জাহান্নামের নিম্নস্থলে মুনাফিকের স্থান। ইমান মজবুত করো, মুনাফিক থেকে বাঁচো। আজকে বাংলাদেশের মুসলমানকে পিটাচ্ছে হিন্দুরা, ঠিক না বলি বলেন না? অনেক হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছে, আর বাংলাদেশের মুসলমান এখনো আমরা ঘুমাচ্ছি, ঠিক না বলি বলেন? ভারতের মুসলমান ইঁদুর যেমন বিড়ালের কাছে থাকে, ভারতের মুসলমান এমনি আছে। 1700 মসজিদ ভাঙ্গি চুরমার করতেছে, আর আমাদের বাংলাদেশ এখনো মুসলমান গিয়া মন্দির পাহারা দেয়। এই পাহারা দেবে একমাত্র খালি বোর্ডের লাগিয়া, বুড়ার লাগে শুধু বোর্ডটাই তো। মানে ইন্দুর বুটে আমি জয় হম, ইন্দ্রিয় হব, এই না বাবা। রমেশ্বর হর রম, কৃষ্ণ হনম, তোমার মতো মহামান্য নাই তো কেউ আর কোন। কত করবা দালালি, দালালি করি কেউ থাকতে পারে না এই বাংলাদেশে, কেউ থাকতে পারে না। এরশাদটা মরে গেছে, মুজিব চলে গেছে, জিয়া রহমান চলে গেছে, সত্তার সাহেব চলে গেছে, ঠিক না বাড়ি বলেন না? এরকম বহু নামি দামি গ্র্যান্টেড ওয়ান ম্যান তারা চলে গেছে কবরে। এই দেশে একমাত্র টিকবে ওরাই
যারা ওলি আল্লাহর লগে সম্পর্ক রাখছে, যারা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখছে, যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখছে, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখছে, আলেম উলামার সঙ্গে বেয়াদবি করে নাই, পীরের সঙ্গে বেয়াদবি করে নাই, মাজারের সঙ্গে বেয়াদবি করে নাই, তারাই টিকছে, তারাই থাকবে। কারণ এই দেশ বিএনপির দেশ নয়, আওয়ামী লীগের দেশ নয়, এরশাদের দেশ নয়, জামাতের দেশ নয়, এই দেশ শাহজালাল ইয়ামানির বেলায়েতের বাংলাদেশ। নবীর ওলির দুশমনেরা, নবীর ওলির দুশমনেরা বান্দা করবা সরিয়ে। এইগুলো একটা দিলাম দলিল। চিঠির মাধ্যমে নীল নদ পানি দিতে বাধ্য। পাইছেন নি? পাইছেন তো? এটা তাফসিরে সাহাবী, তাফসিরে সাহাবী কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার তাফসীর, তাফসীরে বাহাকাল জাল, বাহাকাল জাল, তাফসীরে তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 9302, 9302 নম্বর পৃষ্ঠা উল্টাও। ওইখানে ওনার চিঠির কথা লেখা আছে। চিঠি কোন চিঠি? কোন কলম ছিল না, কোন কলম ছিল না, আঙ্গুলের ইশারা লেখছেন, আঙ্গুল, আঙ্গুল দিয়ে লেখছে। এখন যদি আপনাকে আঙ্গুল দিয়ে এখানে আমার মনের কথা জানাই, উনি কি পড়তে পারবেন? স্যার পড়তে পারবেন? আপনারা কেউ পারবেন? তাহলে এখানে অক্ষরিক জ্ঞান যদি না লেখে কেউ পড়তে পারবে না। আঙ্গুল দিয়ে লেখছে, এটা হলো জাহির নয়, এটা বাতিন। এটা কি? বাতিন। এটার ভিতরে লেখা। আবু যর গফারি বলল, হুজুর, একজন যুবতী নারীর রক্ত খায়, যুবক না করলে পানি আসে না। এমন চিঠিখানা কি লিখলেন? চিঠিটা কি পড়িও দেখলাম না। ওমর ফারুক দু চোখের পানি ছাড়ি রওজার দিকে আঙ্গুলটা তুলিয়া দেখাই, বলে, আবু যর গফারি রে, যদি চিঠির মর্ম বুঝতে হয়, গিলাফের তলে মাথা দিয়া ঢুকে যা। আশিকারা রোজ মাহশর বা কিয়ামত কারনিস, আশিকারা দুস্তামাশা ইর জামালে ইয়ারনিস। আশিকারা রোজ মাহশর বা কিয়ামত কারনিস, আশিকারা দুস্তামাশা ইর জামালে ইয়ারনিস। আল্লাহ এখন এটা আছে কি নাই? বামুল্য আল্লাহ, ওইটা আল্লাহ এখনো আছে কি নাই? ওমরের ছাতের চাপে নীল নদের পানি দিয়েছেন কি নীল নদ না আল্লাহ? জোরে বলেন। জমিন কার? পানি দিন কে? নীল নদ কে? সব আল্লাহর। ওমরও আল্লাহর। ওমর সুবহানাল্লাহ সাহাবী, কেউ কে দেখলে শয়তান পালায় না। ওমরের আমলে 10 বছর 6 মাস ওমর রাষ্ট্র চালনা করছেন। ওমরের 10 বছর 6 মাসের ভিতরে ওমরের রাষ্ট্র পরিচালনার ভিতরে এই পর্যন্ত ওমরের আমলে শয়তান ঢুকার দিশা পায় নাই। কোন ওমর? যে ওমর তলোয়ার নিয়েছিল রাসূল কাটার জন্য। রাসূলের গর্দান আনবে, 100 উট পাবে, সেই ওমর ইসলাম গ্রহণ করছে। খাত্তাব, ও আবু যর গফারি দরবেশ মানুষ, রওজার পাশে গিয়ে তখনও সিলিন্ডার হন নাই, গেলাফ করেন নাই, সিঁড়ি বানান নাই, সাধারণ কবর ছিলেন, উপরে গেলাফ। আবু যর গফারি গেলাফটা মাথার উপরে দিলেন। আমিরুল মুমিনিন বলছেন, গেলাফের তলে মাথা ঢুকাও। গেলাফের তলে মাথা ঢুকাইয়া গত 3 দিন আগের চিঠি, ওমরের লেখা চিঠিটা নবী গিলাফের তলে পড়ে আছে। লেখা টেখা নাই, খালি। উনি হুঙ্গি হুঙ্গি দেখে উমরের হাতের গ্রান,
ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কি না লাহি सकत से बाहू तू ना ये लिखता नहीं तू सबर से आया हो कैसे आया पानी এখানে তো কোনো লেখা নাই পানি আসলো কোত্থেকে আল্লাহ নবী বললেন চোখটা বন্ধ করো আর একবার চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করে আমার উমরের লিখিত কাগজের দিকে তাকাও চোখটা বন্ধ করলে আবু যর গফারি আর চোখটা খুলিয়া দেখলেন উমরের হাতের লেখা ও নীলনদ মুসলমানের আওতায় তুমি পড়ে গেলা মুসলমান যেন পানিতে কষ্ট না পায় আমার চিঠি পাওয়া মাত্রই নবীর রওজার কসম দিলাম যদি পানি না দাও আমি দোররা নিয়ে আসতেছি আমি রাসূলুল্লাহ তোমারে বললাম রে আবু যর গফারি ওমরের দোররারে এমন ভয় পাইছে মিশরের নীল নদ এমন দোররা পৃথিবীতে কারো ছিল না ওমর দোররা নিয়ে বাইরে হলেন একবার নয় তিনবার কবার একবার রাসূলুল্লাহ ইন্তেকালের পরে মদিনা ভূমিকম্প হচ্ছে ওমর তাড়াতাড়ি তলোয়ার টান দিয়া আর দুররা টান দিয়ে এনে জমিনের উপরে থাপ্পড় মেরে বললেন আলা তারাদ্দাল আরদা জমিন খবরদার যেই জমিনে শাহে মদিনা শুয়ে আছে সেই মদিনাকে জ্বালায় নাসাইতে পারবি না এক দোররা মারছেন কয় দোররা এক দোররা মারলো অদ্যাবধি পর্যন্ত মদিনা মুনাফফারায় কোনো ভূমিকম্প নাই এদের নাম ওলি আল্লাহ এদের নাম শাহ আবু আলী কলন্দার শাহ রহমাতুল্লাহ আলাইহি একজন ওলি নাম শুনছেন না শাহ আবু আলী কলন্দার শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি নামাজের মুসল্লা বসতেন নামাজ পড়তেন দরকার যদি হতো নামাজের মুসল্লা উল্টাইয়া সেখান থেকে দিরহাম বাইর করে বাজারে খরচ করতেন কোনো মানুষ শিখে যাইতেন না এটা উল্টাইতেন এখান থেকে যা পাইতেন বাজার করে পাঠাইতেন একজন নারী এসে গয় দদি আছে দদি কেউ দদি নিবেন শাহ আলী কালাম সাহেব মাই দিকে আসো তুমি দধি বিক্রি করে রাখেন হুজুর আমার স্বামী অকর্ম দধি বিক্রি করে খাওয়ান লাগে তো তোমার দধি গুলা কত যার কাছে আসে যত নামাজের মুসল্লা উল্টাইয়া দিলেন একটা মোহর একটা মোহরের দাম কত 2000 বাংলাদেশ বিক্রি করলে একটা মোহরের দাম হবে না একটা মোহর পাইছে মহিলা পাইয়া স্বামীর কাছ দিয়ে কর এটা হুজুর দেখলাম আমাদের মুসল্লা উল্টাইয়া মোহর দিল কালকেও যাইও কালকেও গেল কালকেও দদি কিনা মোহর দিল পরশু দিন আসলো তাও মোহর দিল আমি সংক্ষেপ করতেছি কথা মোহর দিল তিনটা মোহর পাওয়ার পরে যান স্বামী বলে বউ আমরা যে 18 বছর বিয়ে করি ছেলে সন্তান হয় নাই এই হুজুরের কইলে তো মনে হয় সন্তান দিতে পারে এটা তো কখনো কই নাই তুমি যদি কই আজকে গিয়ে কয় দদি কত হুজুর দদি টাকা নিতাম না একটা কথা কইতাম আপনি তো আল্লাহওয়ালা মানুষ ভয় লাগে যদি অনুমতি দেন আপনি আমার বাপের মতো কজি বলো হুজুর 18 বছর স্বামী স্ত্রী আছি বটে তবে ছেলে সন্তান হয়ও নাই মরেও নাই মনে বড় জ্বালা একটা যদি সন্তান আল্লাহ দিত আমরা মানুষ কাছে কইতে পারতাম যে আল্লাহ একটা সন্তান দিয়েছে হুজুর আবার পান খাইতেন বেশি আমার মতো পান খাইতেন খুব বেশি উনি 24 ঘন্টায় তোমার পান মুখে থাকতেন নামাজ সারা বাকি সব সময় উনি পান অভ্যস্ত ছিলেন উনি বললেন যে তুমি একা না এলাকাতে আরো মহিলা আছে হুজুর অনেক মহিলার বাচ্চা কাচ্চা হয় না সবাই নিয়ে আইবা কালকে আস্তে আস্তে 70 জন নারী আইছে কয়জন 70 জন নারী আইছে কারো সন্তান হয় না হুজুর একটা পানের বাক করতে করতে 70 বাক করছে
70 ভাগ করে 70 জন হাতে দিয়ে বললেন, তোমরা বাড়িতে গিয়ে এটা খাইবা, খাওয়ার পরে স্বামী স্ত্রী তোমরা মিলন যাবা। আমি আল্লাহ কথা কয়েছি, তোমাদের সকলেই সন্তান হবে। সব নারীরা খাইলেন। একজন নারী পানের অভ্যস্ত নয়, তিনি পানটারে 2 পাহাড়ের মধ্যখানে পাথর নিজে চাপা দিয়ে রাখি দিয়ে বাড়ি চলে গেছেন। 9 মাস পরে 69 জন নারী, কারো ছেলে কারো মেয়ে করে নিয়ে হুজুর দরবারে হাজির। হুজুর বললেন, আমি দিলাম 70 জনের 69 আইলা কেন, আরেকটা কই? আরেকটা আইসে একটু পরে আইয়া কান্দে, হুজুর আমি না খাইয়া ভুল করছি। ও কি? আমি তো পানের অভ্যস্ত নয়, আমি পাহাড়ের ভিতরে এই পাথর নিচে রাখি দিছি। দৌড়ো দৌড়ো, তুমি দৌড়ো। কেন দৌড়ো তুমি? ওই মহিলা দৌড়তে 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 পাহাড়ের উপরে যখন পাথর তুললেন, দেখেন ফুটফুটে একটা বাচ্চা। बाहर आलमे हुस्न से दिले जाता जमींदारत, बाहर आलमे हुस्न दिले जाता जमींदारत, बरन असहाब सूरत रा बगो अरबाब मानारा। বুঝতেন না আপনারা? শুনতে আরাম লাগবে। মাই বলতে পাগল হয়ে যায়। সাহাব আলী কলন্দার সাহাব বললেন, মা কি? হুজুর পাথর নিচে সন্তানটা পাইলাম। মা, আমার এই লেসান, আমার এই জিহ্বা পবিত্র, আমি জীবনে যা চাই আমার রব তা দিয়া দে। আমি 70টা ছেলে মেয়ে চাইছি, 69টা কেন দিবে? একটা পানের উপরে 70 ভাগ করলাম, একটা ভাগ বাদ গেলে আমি ওলি কিসের? আমার মালিকের ক্ষমতা কই? এই বিশ্বাস করি আমি ডাক দিলাম মালিক। মালিকে কয়, ডাকিস না, পাথর নিচে দিয়া দিছি। পাথর নিচে স্বামী ছাড়াও সন্তান দিতে পারি আমি রব। তুই ওলি ছোঁয়া পাইছে, তুই ওলি ছোঁয়া খাইছে, সেই জন্য তোর পানটা তার হাতের ভিতরে লাগছে, কিন্তু খায় নাই। খায় নাই, তোর হাতের পানের ছোঁয়া লাগার কারণে ওই মহিলার পাও থেকে মাথা পর্যন্ত পবিত্র হয়ে গেছে। আমি আল্লাহ তার নামে একটা মেয়ে বরাদ্দ করে দিয়েছি। এদের নাম ওলি আল্লাহ। এদের নাম ওলি আল্লাহ। এদের নাম ওলি আল্লাহ। নাসিরুল্লাহ মাসুম সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম বলতাম না কারো, এটা আমার জানা। একটা লোক আসামি ওনার গ্রেফতার করবে, আমি হুজুরের সামনে বসা, খানকায় বসে, হুজুর আমার জন্য দোয়া করবেন কিনা জানি না, আমি তো মার্ডার কেসে আসামি হয়ে গেছি। তো হুজুর খালি বলছেন, তুমি কি মার্ডার করছো নাকি? কোন হুজুর আমি জানিও না, তবে আমি মার্ডার কেসে আসামি 1 নম্বরে, কালকে আমাকে এরেস্ট করবে। হুজুর পান চাবাইতে চাবাইতে কতক্ষণ সুখ বুঝা কয়, বাবা যাও গিয়ে বাড়িতে আরাম করো, পুলিশ আইতো না। পুলিশ আসেও নাই। সে লোকটা এখনো আছে, সে লোকটা এখনো আছে। পুলিশ ধরেও নাই, আসেও নাই, জিজ্ঞাসা করে নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, সরসিনা, পুরপুরা, সোনাকান্দা, জৈনপুর, বদরপুর, ফুলতলি, আলিয়া, কওমি, দেওবন্দ, যত মাদ্রাসা, যত পৃথিবীর মাদ্রাসা রয়েছে, সকল মাদ্রাসার উস্তাদের 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 উস্তাদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি।
হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ইংরেজরা এলান করছেন 24 ঘন্টা 24 আওয়ার্স উইথ দ্য গ্রেট টক ইউ ম্যান। ওই মানুষটাকে 24 ঘন্টার ভিতরে মেরে ফেলতে পারবে, মেরে ফেলা লাগবে। কারণ মুসলমানদের খ্রিস্টান বুঝছে, হিন্দুরা জানে, হিন্দুরা বলে রমস্বন হরম রম রম গীতম বদ্দন মুহাম্মদন, ও মুহাম্মদন অরস্বন ঈশ্বর ভগবান, এদা সপ্পর রবন রবন ঈশ্বর কৃষ্ণ হরে রামমদন। ওই হিন্দুরা বলে ওই লোককে ভয় করি, ওই লোককে ভয় করি, ওই লোককে ভয় করি যে আজান শুনিয়া দৌড়ে মসজিদের দিকে, যে মুহাম্মদের নাম শুনলে চুমা খাইয়া চোখে লাগাইয়া দে, যে মুহাম্মদের শেষ পৃথিবীতে কাউকে ভালোবাসে না। আমরা ওদেরকে ভয় পাই, ভয় পাই, ভয় পাই। আজকে এই মুসলমানের উপরে হিন্দু হাত তোলে, বুঝা গেল হিন্দু আর আমার ভিতরে পার্থক্য কিছুই নাই। হিন্দু উঠে 8টায়, আমি উঠি 8টায়। হিন্দু ছেলে উঠে 10টায়, উঠি ব্রাশ করে। আমার ছেলেও 10টা উঠি ব্রাশ করে। হিন্দুর ছেলে দাড়ি নাই, আমার ছেলেরও দাড়ি নাই। হিন্দুর ছেলে নামাজ পড়ে না, আমার ছেলেও নামাজ পড়ে না। আরে ভাই, আশ্চর্যের বিষয় হলো হিন্দু, একটা হিন্দু আমাদের ঈদগাহে কোন ঈদের নামাজে আসে নাই। কিন্তু হিন্দুদের যখন সরস্বতী পূজা, 12 মাসে 13 পূজা যেটা হয় আর কি, এটার ভিতরে মুসলমানের ফলা অর্ধ। মুসলমানের ফলা গিয়া সেখানে সমস্ত চোখের জেনা করে। এই মুসলমানের মাত্র না করে মাত্র। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে বললেন, এই রাডারওয়ালা কম্পিউটারওয়ালা লোকটাকে অ্যারেস্ট করো, না হলে যুদ্ধ করে পারা যাবে না। ওরা একবার চাইলেই 1,00,000 মরে যায়, একবার চাইলে 1,00,000 মরে যায়। অ্যারেস্ট করো। অ্যারেস্ট করতে যখন শুনছে, ওনার মুরিদ আব্দুল্লাহ এসে বলে, হুজুর আমি তো অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে গেছে, আপনাকে অ্যারেস্ট করবে। বাবা আমি এখন মক্কা শরীফ চলে যাই। উনি বড় নাসুক বন্দা, তিনি বলেন যে হুজুর আপনার আমাদেরকে মুরিদ বানাইয়া এতিম করিয়া মক্কা যাইতেন, ওই তো না, আমি এই 24 ঘন্টার ভিতরে ঘর বানাইছি পাহাড়ের ভিতরে, আপনাকে সেখানে লুকাইয়া রাখবো, খ্রিস্টান আপনাকে ইংরেজ আপনাকে তালাশ করে পাইবে না। আব্দুল্লাহ সেখানে 3টা ঘর, 3টা রুম করলেন। 1 নম্বর রুমে ঘোড়া রাখলেন, 2 নম্বর রুমে ঘোড়ার খাদ্য রাখলেন, 3 নম্বর রুমে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির জন্য একটা রুম করলেন। ওই রুমে কোনো নাই, জানালা কবাব, কোনোবার ভেন্টিলেটর, কোনো ফাঁকা ফুকা নাই, এক দরজা, 3টা চাবি দিয়ে বন্ধ করে দিছেন। সিআইডি খবর পাইছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এখানে আছে। ইংরেজরা এসে বললেন, আব্দুল্লাহ তুমি নতুন নতুন ঘর বানাইছো, দেখতাম মনে চায়। আব্দুল্লাহ পেটে দিছে চিপ, এরা তো হুজুর খবর পেয়ে গেছে। আব্দুল্লাহ ঘরগুলা দেখাও। আব্দুল্লাহ মনে মনে রবের কাছে টেলিফোন করে। আল্লাহ টেলিফোন নম্বর জানেননি? কোন জান কোনছেন টেলিফোন নম্বর জানেননি আপনারা? আল্লাহ 24434 01815 01718 আছে না কোড নাম্বার? আল্লাহর কোড নাম্বার একটাই, 24434। ফজরের 2 রাকাত নামাজ, জোহর আসর 4 রাকাত 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। বুঝতে না? আবার বুঝতে হবে। 24434। বন্দা জানো না তোমার দাম কত? যুবক তুমি জানো না তোমার দাম কত? আসে কখনো ভূমিকম্প হয় না। কোরআনের তাফসীর আপনি খুলুন, ফি সুজুদিন উসজুদ লাহা ইলাইনা শাবাব। শাবাব মানে যুবক।
কোন যুবক তার যৌবন নিয়ে যদি মসজিদের ভিতরে বাড়ির ভিতরে নামাজের মুসল্লা যখন গিয়া সিজদায় চলিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলে একবার বলে আল্লাহ আরশে ভূমিকম্প হয়ে যায়। আল্লাহ আরশে ভূমিকম্প হয়। আমরা ওই জাতি আজকে মোবাইল দিয়ে আমাদেরকে মসজিদ থেকে দূরে সরাই দিয়েছে। মোবাইল দিয়ে আজকে সব ছেলে বরবাদ। মোবাইলে যে সময় আমরা লাগাই, খোদার কসম দিয়ে বলতেছি, আপনার খুশি করার জন্য বলছি না, মোবাইলে যে সময়টুকুন আমরা লাগাই, এই সময়টুকুন যদি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতাম তা আমরা হয়ে যেতাম ওলি আল্লাহ। ঠিক না বলেন না? রাতে 3টা 2টা 2টা 4টা তখন আপনি ইন্টারনেট খুলিয়া যখন বিভিন্ন ছবি দেখা শুরু করে দেন, আল্লাহ পাক ওই সময় ডাক দেয়, বান্দারে 5 বার ডাকছে মুয়াজ্জিন আইলি না, 12টা 1 মিনিট হয়ে গেল, উঠ আয়, এখন তোকে কেউ ডাকবে না, আমি ডাকতেছি। প্রথম জমিনে আসমানে আয়েশা আল্লাহ কও উঠ, কি দরকার এখন দিয়া দিব। তখন আমরা উঠি না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর কামরার ভিতরে তালা মারা। শিয়ালি বললেন, আব্দুল্লাহ এটা খোলো। আব্দুল্লাহ এটা ঘোড়ার ঘর, খোলো। খুলছে, খুলি খুলছি, এটা তো ঘোড়ার ঘর। 2 নম্বরটা খোলো, ঘোড়া খাওয়া। 3 নম্বরটা খোলো। এই 3 নম্বরটা খুলতে গিয়ে আব্দুল্লাহ কলবের ফর্দা দিয়ে রব, হয় আমার মৃত্যু দাও না হুজুরের মৃত্যু দিয়ে দাও, আমার হুজুরকে যেন এরা ধরতে না পারে। কি মুরিদ, কি ফির মুরিদ। দেখো আল্লাহ একটাই তোমার দাবি, আমার জান তুমি নিয়ে নাও, আমার হুজুরকে তুমি বেইজ্জতি করিও না। বিসমিল্লাহ বলে চাবি দিয়ে খুললেন, না করলে অসুবিধা, খুলতে হবে। বিসমিল্লাহ বলে চাবি খুললেন, দরজা খুললেন। মুরিদ আব্দুল্লাহ তাকে দেখলেন, নামাজের মুসল্লা বিছানো আছে, হুজুর নাই। মাহামাসের আউয়ালে শেরে আলম, মাহামাসের আউয়ালে শেরে আলম, হামদা খাহার বাদো বাসদে দম বাদম। সুবহানাল্লাহ বিহামদিহি। হুজুর কয় জানালা নাই, ছিদ্র নাই, তালা মারা। হুজুর বাইরে কোনখান দিয়া চিবা চাবাও নাই যে লুকাইবে। ইংরেজ চলে গেল। ইংরেজ বলে ওটা ঘোড়ার ঘর, এটা ঘোড়ার খাদ্য, এটা দিয়ে নামাজের মুসল্লা, এটা খালি, মানুষ নাই। আব্দুল্লাহ কও হুজুর জানেন না স্যার, আমি অবসর সময় নামাজটা এখানে পড়ি, নীরবের নামাজটা এখানে পড়ি। ইংরেজ চলে গেল। আব্দুল্লাহ তালা দিয়া বাড়ি গেলেন। হুজুরের জন্য টিফিন বক্স করে খাওয়া নিয়ে আইলেন। আব্দুল্লাহর খেয়াল, হুজুর তো নাই, খাবার নিয়ে যাইছি, দেখি না কোনো ব্যবস্থা হয় কিনা। গেল কই? তালার জায়গা তালা রইয়া গেল, তিনি গেলেন কই? কোন জায়গা ছিদ্র নাই, তিনি বাইরে কোনান দিয়া। যখনই আব্দুল্লাহ তালা খুললেন, বাতের টিফিন বক্স নিয়ে তালা খুললেন, আব্দুল্লাহ চোখটা দিয়ে দেখলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি সিজদার ভিতরে পড়ে আছে। চিল্লা করেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মিলতা है क्या नमाज में, मिलता है क्या नमाज में, सिजदे में जाके देख ले, मिलता है क्या नमाज में, होगा खुदा का सामने सिर को झुका के देख ले, मिलता है क्या नमाज में। মুসলমান নামাজ ধরো,
নামাজ নামাজ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আদাম ধরে আব্দুল্লাহ বলে, হুজুর সেজদা দিন না গো, হুজুর সেজদা থেকে উঠেন, আমার মনের যন্ত্রণা মিটান রে হুজুর। তালা খুললাম 1 ঘন্টা আগে, আপনি নাই। তালা বন্ধ করলাম, এখন আমি খুললাম, আপনি সেজদার ভিতরে গেলেন কই, গেছেন কই? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি মুরিদের মাথা হাত রাখিয়া বলে, বাবাজি আমি এখানে ছিলাম, আমি এখানে নামাজরতই ছিলাম, সেজদারতই ছিলাম, কিন্তু মদিনাওয়ালা আমার দয়াল নবীজি গায়ের চাদর মুবারকটা দিয়ে আমাকে বেড দিয়া দিয়েছে, পৃথিবীর কেউ তালাশ করলো আমারে দেখবে না। এদেরকে বলে ওলি আল্লাহ, এদেরকে বলে ওলি আল্লাহ। বুঝেননি আমার কথাগুলো? আওয়াজ ওলি আল্লাহ আউলিয়া। আমি এখন ওলি আল্লাহ ভিতরে আছি, সামনে গেলে আউলিয়া বুঝাই দেব। আউলিয়া আপনি নিজে, আমিও, উনিও, চেয়ারম্যান সাহেব, সকলে আউলিয়া অন্তর্ভুক্ত। ওলি আল্লাহ হওয়া কঠিন ব্যাপার, ডাক্তার হওয়া কঠিন ব্যাপার, রোগ চিনা কঠিন ব্যাপার। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির মুরিদ মাথার উপরে হাত রাখে যখন বললেন, বাবাজি নবীজি রহমতের চাদর আমারে এভাবে বেষ্টন দিয়ে রাসূলুল্লাহ মদিনা থেকে এসে আমারে কোলে করে বসেছিলেন, আমার কোলে নিয়ে বসাইয়া চাদর দিয়ে বসাইছিলেন, এখানে ছিলাম, কোনো দিকে যাই নাই। বাবাজি এমন একটা চাদর রে বাবা, এমন একটা চাদর, যে চাদরে দুনিয়ার মানুষের দুরুদ গুলো গিয়ে আটকে, ওই দুরুদওয়ালা চাদর আমি আমদাদুল্লাহ মুহাজির মক্কির গায়ে লাগাইয়া দিয়েছে। বাবাজি পুলিশ ইন্সপেক্টর কেন রে, আল্লাহ ছাড়া কোন ফেরেশতাও আমারে দেখবে না। মুরিদকে, হুজুর আমার এত দনকালী সম্পত্তি, এত ব্যবসা বাণিজ্য, আমার রাজত্ব, হুজুর আমি কিচ্ছু চাই না, আমি আপনার মতো হতে চাই, দয়া করে যদি আপনার মতো হইতে পারি। আপনার জন্য ঘর বানাইছি, আপনার জন্য ইংলিশ থেকে বাঁচাবার জন্য ঘর বানাইছি, আপনাকে বাঁচাবার জন্য সব কিছু করছি, আমি এখন কিচ্ছু চাই না। জায়গা জমিন ঘর বাড়ি সব লইয়া যান, আমার শুধু রাসূলুল্লাহ আপনার যেমন চাদরে গায়ে দিয়া বসাইছে, যে তরিকা আপনি চলিয়া নবীর কোলে বসছেন, আমি আব্দুল্লাহ সেই কোলে বসতে চাই। আল্লাহ ওলি নরম নরম, ওলিরা বড় নরম, ওলিরা দিকটা নরম। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোমার জামাটা গুদাম খোলো। গুদামটা খুলে দিলেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির গুদামটাও খুললেন, সিনার সঙ্গে সিনা লাগাইয়া চাপ দিয়া ধরিয়া ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ। একটা মধুর ডাক দিয়া বললেন, ইয়া নবী আল্লাহ, কিচ্ছু চাই না, আমার আব্দুল্লাহ রে আপনার কোলে তুলে দিলাম, হাতটা বাড়ান গো নবী, হাতটা বাড়াই আব্দুল্লাহ রে লাও, তোমার কোলে লাও। আব্দুল্লাহ দু চোখ বুঝিয়ে দেখলেন নবীজি তো শিবেনেছে। নবীর কোল থেকে ওই চাদরটা গায়ে দিয়ে আব্দুল্লাহ রাসূলুল্লাহ বলেন, জানতাম রে আব্দুল্লাহ তুমি এমন কিছু বাহানা করে আমারে পাইবা। ও আব্দুল্লাহ তুমি জানো না, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি যেখানে ঘুমায়, প্রত্যেকটা নিঃশ্বাসে আল্লাহ জিকির ছাড়া কিছু বাইর হয় না। মুরিদকে রাসূল দেখায়, এর নাম ওলি আল্লাহ, এর নাম ওলি আল্লাহ। এখন তো আমরা গরু ছাগল চাই, হাঁস চাই, মোরগ চাই,
যদি সুন্দর বউ থাকে কয় তোর বউটা রেখো আমার পাও টিপত। সমস্ত সাবধান মুসলমান, পান্ডার দরবারে এগুলা নাই, সরসিনা এগুলা নাই, ফুলতুলিতে নাই, সোনাকান্দাতে নাই। এই দরবার গুলো রসুল দেখার দরবার। জানেন না পান্ডা হুজুর মাসুম সাহেবের অনেক মুরিদ রসুল দেখে দেখে ইন্তেকাল করছেন। আব্দুল সত্তার নকশবন্দি পান্ডকি রহমতুল্লাহ আলাইহির অনেক মুরিদ, এই যে আপনার বাজুকার জমিনে আব্দুল কাদের সাহেব রহমতুল্লাহ আলাইহি বাজুকার জমিনে শুয়ে আছে। কত বড় কুতুব, কত বড় অলি, জানো না তোমরা? যার ইশারায় মেঘ ঘুরত, যার ইশারায় আঙ্গুল দিয়ে ইশারা করতেন বৃষ্টি নেমে গেছে, সেই অলি ঘুমিয়ে আছে বাজুকা। এদিকে মিরান শাহ কাস্তারী রহমতুল্লাহ আলাইহি, যারা রসুলের বংশধর, আওলাদে রসুল, যাদের চেহারার দিকে চাইলে রসুল দেখা যায়, ওদের এখানে শুরু হয়েছে ভণ্ডামি। সাবধান মুসলমান, অলির মাজার জিয়ারত করা ভালো। অলির দরবারে গিয়ে কবর জিয়ারত করে ওই অলিকে উসিলা ধরিয়া দোয়া করা জায়েজ, জায়েজ, জায়েজ। এটাকে কেউ বেদাত করলে 24 ঘন্টা দিকরা তোমার সাথে দিলাম, চেয়ারম্যান সাহেব আছে, যত তুমি ডাকে নিয়ে বসতে পারো, আমি একা বসবো, তুমি আমারে বুঝাই দিবা জায়েজ না, আমি বুঝাবো জায়েজ। নারে তাকবীর, নারে রিসালাত, ওলির আল্লাহর দুশমনেরা। বামইলাখা থানার আহলে সুন্নাহ ওয়াল জামাতের সেক্রেটারি আমার রাশেদ ভাই সুন্নিয়তের জন্য আপনাদের পিছনে যে মেহনত দেয়, আলেম উলামাকে নিয়ে যে খাটা খাটে, নিজে পরিবার জন্য তো খাটা খাটে না। সকলে মিলে দোয়া করবেন আল্লাহ যেন সমস্ত হব্বে রাসূল পাগলগুলোকে আল্লাহ হায়াত দিয়ে রাখে, পরিবার পরিজনকে আল্লাহ যেন রোগ মুক্ত করে রাখে, বলেন আমিন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ওনার শিষ্যকে নবী দেখাইছেন কি না? জরুর বলেন, নবী দেখাইছেন কি না? আর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মুরিদের 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 মুরিদ 14 মুরিদের পরের মুরিদ মদিনায় গিয়া পাসপোর্টের ভিসা হারাই গেছে। পাসপোর্ট ভিসা এবং টিকিট সব হারিয়ে ফেলছে। এখন সে মক্কা যাবার মতো টাকাও নাই। মদিনা হেরামের সামনে বসে বসে কাঁদতেছে। আরেকজন লোক কয়, মিয়া এখানে কাঁদতো কেন? রওজার পাশে গিয়ে কাঁদো। রওজার পাশে গিয়ে কাঁদতে কাঁদতে শুয়ে গেছে। হঠাৎ করে রাসূলুল্লাহ বললেন, কাঁদিস না, নে ওই যে একটা বাতি দেখা যায়, ওই বাতি থেকে বাতিটা ধরাই নিয়ে আয়। সে লোকটি ওই বাতির কাছে গিয়ে দেখাতেন সে বাড়িতে পৌঁছে গেছেন। আস্তে কোন সুবহানাল্লাহ। পিছের লোকেরা ঘুমাইছে নাকি? এই ভাই সকালে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল এখনো আসেন কি না? আমার নবী আসতে পারে কি না? উম্মতের লোকে দ্বিধা দিতে পারে কি না? তবে উম্মত রাসূলের মতে মত হইতে হবে, ঠিক না? বলেন না। নাসিরুল্লাহ মাসুম সাহেব মতো হতে হবে, সোনাগঞ্জ আব্দুর রহমান হানাফির মতো হতে হবে, সরসিনা আবু জাহর মোহাম্মদ সালেহ মতো হতে হবে, ফুলতুলি সাহেব কিবলা মতো হইতে হবে। হাঁটতে বসতে দুরূদ পড়তে মিলাদ পড়তে রাসূল দেখে দেখে পড়বা। ফুলতুলি যেই কবর, আমারও সেই কবর। একটু বাড়াইয়া সাড়াইয়া হুজুরের জন্য করা হয় নাই। বাড়াইছে একটু বড় করছে না। বন্ধুরা আমার, সেই লোকটা বললেন, আমি যখন বাড়িতে আসলাম হাতের বাতিটা আমার বাতি রয়ে গেল, বাতির ভিতরে আগুন নাই, আগুন দিয়ে ধরাইছি, সুতার ভিতরে কোনো দাগ নাই।
কাউকে বলি না, কাউকে বলি না। আমি মাথার তলে এই মোমবাতি দিয়া ঘুমাইয়া কান্দতেছি। আয় হাসানে মান্দানা রসুল সরতা সারাই, শেয়ার করতে করতে ঘুমাইতেছে। ও রসুল কি বার্তা দিলা, ও নবী কি বার্তা দিলা? আমার বাড়ি তো মদিনার থেকে ৮,০০০ মাইল দূরে, আমার বাড়ি ৮,০০০ মাইল দূরে। ভিসা নাই, টিকিট নাই, আমার পাসপোর্ট নাই, আমার পকেটে একটা রিয়াল টাকা নাই। তোমার রওজায় কানলাম, তুমি একটা বাতি দিলা, বাতি ধরাইলাম। তবে নবী যেখানে বাতি দেখাই দিছে ওই বাতিটা কোন বাতি আমার বুঝাই দাও। ওই লোকটা কান্না আরম্ভ করলেন, রাত ধরে কানলেন, ঘুমিয়ে গেলেন। ফজরের পরে নবীজি রওজার পর্দা খুলিয়া বলেন, উম্মত আমার আর কান্দিও না, আমি রাসূল রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমার জগতের সব রহমত দিয়ে বানাইছেন। সমস্ত নবীর রহমত ঠিকই, তবে আমি সবার ঊর্ধ্বে রহমত। আল্লাহ রব্বুল আলামিন, আমি রহমাতুল লিল আলামিন। আমার উম্মত যদি আমার দরবারে কান্দে রে, আমার যদি একবার সালাম দে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি সুন্দর বলেন না, বলেন না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন আমার উম্মতের প্রথম সালাম আসসালাতু আসসালামু আলাইকা বলার আগে পর্দা সরে যায়। আমি উম্মতটাকে আনা আরিফ, আনা আলাম, আনা উনজুরু, আনা ইয়ানজুরু, আনা নজরি, নজরুল ইলমি ওয়াল ইজাবাতে শাররা উজুলুল ফুজুহ ইন্না তাতাল উম্মতি ইয়াউমাল কিয়ামাতে। আমার উম্মত আমাকে যদি রওজায় সালাম দেয়, আল্লাহর জাতের কসম উম্মতটাকে এমন ভাবে চিনি, কিয়ামতের কোটি কোটি উম্মতের ভিতরে কোটি কোটি মানুষের মধ্য থেকে উম্মতটাকে বাছাই করে নিয়ে আমি কাউসার পান করাবো, আবার পৌঁছার পার করিয়া জান্নাতে ঢুকাইয়া দেব। সেই নবী এখনো আছেন কি নাই জোরে বলেন, হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। সেই নবী এখনো আছে কি নাই? আমার রাসূল হায়াতুন নবী কিনা? আমার রাসূল দেখেন কিনা? আমার রাসূল জানেন কিনা? আমার রাসূল শুনেন কিনা? আমার রাসূল উম্মতকে বাঁচিয়ে নিতে পারেন কিনা? নামাজ, সেই মহব্বত আমাদের রাখতে হবে। এরা আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ দাইমি পড়েন, আলেম নয়, আপনি একজন টিচার, ইংরেজি শিক্ষিত মানুষ, আপনি একজন দোকানদার, আপনি একজন নৌকা চালানোওয়ালা, আপনি একজন খেতে কৃষি কামার করেনেওয়ালা, কিন্তু জাস্ট টাইম নো কমপ্লেন। যখনই আপনার টাইম হয়ে গেছে, আজান শুনছেন, হাতের কাজ ছেড়ে দিচ্ছেন, যেখানে পারছেন সেখানে দাঁড়িয়ে গেছেন, জমিনে কাজ করতেছেন, লাইলের উপরে গামছা বিছাইয়া খাড়াই গেছেন। আপনার নামাজ যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহ তোমার নাম আউলিয়া। তোমার নাম আউলিয়া মানে কি? আল্লাহর লগে সম্পর্ক করার নাম আউলিয়া। আর সম্পর্ক করে আল্লাহ থেকে নিয়া ভান্ডারে আনার নাম ওলি আল্লাহ। আউলিয়া মানে আল্লাহর হুকুম গুলা তায়েফ করিয়া আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখে, এর নাম আউলিয়া। আর ওলি আল্লাহ হলো ওরা যারা ইবাদত, নফল ইবাদত করতে 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 আল্লাহ থেকে এতই ইলম হাসিল করেছে, চোখের পর্দাগুলা, নিচের পর্দাগুলা খুলে গেছে। ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ। তারা উপরের চোখ দিয়া দেখে না, ওই ওলি আল্লাহর ভিতরে চোখ দিয়া ইস্ট ওয়েস্টের খবর রাখতে পারে।
এদের নাম ওলি আল্লাহ। দাইমি প্রত্যেকটা হুকুম আল্লাহর মানিয়া চলা, এটার নাম আউলিয়া। এটার নাম কি? আউলিয়া। এই 5 ওয়াক্ত নামাজ দাইমি পড়বেন, হারাম থেকে বাঁচবেন, মিথ্যা বলবেন না, গীবত করবেন না, সুদ দিবেন না, সুদ নিবেন না, মিথ্যা মোকদ্দমায় টাকার বিনিময়ে সাক্ষী দিতে যাবেন না, অন্যের হক কখনো মারবেন না। আপনি হোক রিকশাওয়ালা, আপনি হন একজন ফুটপাতের মানুষ, আপনার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাল্লু আলা মান ইয়াসুনুল খামসাতা মা'আদা। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাকে যদি 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2 তাশাহুদের মাধ্যমে, 1 তাশাহুদের মাধ্যমে দুরূদ শরীফ পড়ে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা সালাম দেয়। আমার উম্মত যখন সালাম দিতে দিতে হারাম খায় নাই, হারাম দেখে নাই, পরনারী দেখে নাই, জিনা করে নাই, গীবত করে নাই, মিথ্যা বলে নাই, ব্যভিচার করে নাই, জুমা ছাড়ে নাই, শুধু নামাজ আর নামাজ পড়ছে, বাড়তি কোনো আমল করে নাই। নবীজি বলেন, হাত্তা মান জাকাল মাউতে, যখন উত্তর দিকে শিরানা করবে, যখন মালাকুলের মউত জাস্ট টাইম চলে আসবে, সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, যখন তার টাইম শেষ হয়ে যাবে, 1 মিনিট বাকি, 2 মিনিট বাকি, তখন আমার রওজার পর্দা সরে যায়। তার জীবনে যত সালাম নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেছে, প্রত্যেকটা সালাম আমার আগে আর পিছনে গিয়ে কও, ও নবী, আপনার সালাম ওয়ালা তো চলছে, আপনি কেন এখানে? আমি তখন বামই গিয়ে আমার উম্মতের মাথায় হাত রাখবো। এটা চাই কি চাই না? চাই কি চাই না? এটার নাম আউলিয়া। এটার নাম কি? আউলিয়া। ওলি আল্লাহ, যারা আল্লাহ থেকে ইলমে লাদুনি নিয়া চোখের পাওয়ারটাকে বাড়াইয়া ফসা মানুষের কলব গুলাকে বন্ধ করা গুলাকে যিনি চোখের জ্যোতি দিয়া খুলে দিয়ে আল্লাহ আল্লাহ জিকির জারি করে দে, এই হলো ওলি আল্লাহ। আর যে আউলিয়া হারাম খায় না, হারাম দেখে না, হারাম চলে না, মিথ্যা বলে না, নামাজ কাজা করে না, মৃত্যুর পর্যায়ে আসলে আল্লাহ রাসূলের রহমতের হাত আমার কপালে পড়বে, তখন রাসূলুল্লাহ চেহারা দেখে দেখে আমার ঈমানি কলমা বের হয়ে আসবে। এতটুকু পর্যন্ত আপনাদেরকে আলোচনা শুনাইলাম, বুঝাইলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তৌফিক দান করুক ওলি হওয়ার জন্য, আউলিয়া হওয়ার জন্য। আল্লাহ যেন আমাদেরকে ওলি আল্লাহদের অন্তর্ভুক্ত করে রেখে এই দুনিয়ায় ঈমানের সঙ্গে কাটিয়ে এনে, আমি আপনাদের কাছে দোয়া চাইছি, বামইবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এরকম একটা সুন্দর মাহফিল পরিবেশ আপনারা দিয়েছেন। জনাব মেম্বার সাহেব, উনি সহ যত লোক ওনার সঙ্গে এই যোগান দিয়েছেন, সকলকে অসংখ্য অগণিত ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন ভবিষ্যতে আরো বড় করে প্যান্ডেল করে দেয়। আমি ওলি আল্লাহর, ওলি আল্লাহ আর আউলিয়া এই দুদিনের সাবজেক্টের পত্রিকা আমি বাইরে যাই নাই, এই দুজনের ভিতরে ছিলাম। কারা ওলি হইতে পারে? বন্ধুরা আমার, কোন এক সময় লেখাপড়া করে নাই বেড়া, সাধারণ দরবেশ মানুষ, বোতলে ফুক দিছে ফাড়ি গেছে, ঠিক না বলেন না? এখন হুজুর শুদ্ধ ঢুকলেও বোতল ফাটে না, কারণ হুজুর, আমি হুজুর সুদ করে বাড়িতে দাওয়াত খাই, রিক্সা চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার কাছে গেলে রমজান মাসে সিরিয়াল নাই, সিরিয়াল নাই। চেয়ারম্যানে দুপুরে ভাত খায় উঠানে বসে বসে, রমজান মাস। হুজুরের টেলিফোনে বাতের নেয়া লও গিলে, লোক মাও গিলে, হুজুর জি এ কোন দিন খালি আছে আমার ঘরে খাইতেন ভাত, রোজার মাস। হুজুর কি কর ভাইসা, যেই দিন কর, কারণ এখানে নোট বড়, নোট বড়, নোটটা বড়। রিক্সাওয়ালা দিব 10 টাকা, চেয়ারম্যান 16 দিব 200 টাকা, ঠিক না?
আরে এই তো টাকা না, মানুষের টাকা, গোশের টাকা, চুরির টাকা, ঠিক না? সুতরাং হাজির দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের এই সমাজে পান্দকের উসিলায় প্রত্যেক ঘরে ঘরে যেন হাজরার মা বোনদেরকে পর্দানিসীন বানিয়ে দিন, বলেন আমিন। আসুন আমরা কিয়াম করি, ইয়া নবী يا حبيب سلام عليك صلوات الله عليك نبي গো कलिमाते लेकर अपना नाम आज़ाने शोने अपना नाम नमाज़े अपना कैसा नाम अपनी जे नूरी واغفر لنا إنك على كل شيء قدير। সকলেরই দরজা হইতে আল্লাহ পিরিয়া তোমার রওজাই রইলাম বসিয়া। তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে, বলো আল্লাহ বান্দা যাবে কার কাছে? গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, মাফ করে দাও দয়াল আল্লাহ ইলাহি। গুনার সাগরে আমরা ডুবেছি, রহিম রহমান নামের রশি ধরেছি। হায় আল্লাহ তোমার বাংলাদেশ দিকে চাও না রে মাবুদ, আরামের বিছনা আরাম করিয়া অলি প্রেমের পাগল, নবী প্রেমের পাগল তোমার থেকে কিছু পাইবে বড় আশা করে হাত তুলছি গো আল্লাহ। ও আল্লাহ আমাদের ডাইনি মানে গুনাহ ছাড়া কিছুই নেই রে মাওলা। মাবুদ গো তোমার দরবারে আমরা নাফরমান, কিন্তু তুমি তোমার নাম রেখেছ রহমান। আল্লাহ আমরা গুনাহগার, তোমার নাম তুমি রেখেছ গফফার। আয় আল্লাহ তাআলা গুনার দিকে চাইও না রে মাবুদ, সবুজ গম্বুজ দিকে তাকাও,
63 বছর উম্মত উম্মত করে কাঁদিয়া গেল, এখনো রওজায় উম্মত উম্মত বলে কাঁদতেছে। আল্লাহ এমন নবী চোখের পানি বৃথা দিও না, নবীর খাতিরে আমাদের দোয়া কবুল করে লও। আয় আল্লাহ, কার মনে কি বেদনা নিয়ে হাত তুলেছে মাবুদ জানি না, যার বেদনা তুমি এখানে মিঠাইয়া দাও রে আল্লাহ, এখানে মিঠাইয়া দাও। বলি আল্লাহর মাহফিল, দোয়া কবুলের মাহফিল, ইসালে সব মাহফিল, দোয়া কবুলের মাহফিল। আল্লাহ তুমি আমাদের হাত খালি ফিরাই দিও না গো আল্লাহ, আল্লাহ আমাদের হাত গুলারে খালি ফিরাই দিও না রে আল্লাহ। আল্লাহ গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, কোটি কোটি মানুষ কম্বল গায়ে দিয়ে ঘুমাইয়া গেছে, আর তোমার কিছু বান্দারা এখনো ঘুম চোখে আনে না। ওগো মাবুদ, কেমনে ঘুমাবো? ওই মসজিদে বারান্দার খাট আমারে আনার জন্য কবে যাবে? বামুই কোন দোকানে, হবিগঞ্জের কোন দোকানে আমার জীবনের শেষ কাফনের কাপড় রেডি হইয়া গেছে। ও মাবুদ, মুড়ার বাঁশ আমার জন্য কোনটা রেডি হইয়া গেছে? মাবুদ রে, যেদিন আমাকে নিঃশ্বাসটা নিবা সেদিন আমাদেরকে ঈমানটা নসিব বানাইয়া দিও। আজকে মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, যারা বিমারি বিমার শেফা করিয়ে দাও আল্লাহ। আমাদের ভিতরে জাগরি বাতিনি অনেক রোগ, অনেক রোগে ভুগতেছি আল্লাহ। তুমি ডাক্তার, তুমি মহা ডাক্তার, তোমার চিকিৎসার উপর কোনো চিকিৎসা নাই আল্লাহ। তুমি আমাদেরকে চিকিৎসা করে দাও আল্লাহ, আমাদেরকে তুমি অর্ধভগ্ন করে কষ্ট পালাইও না আল্লাহ। আয় আল্লাহ, মেম্বার সাহেব ওনার এক ভাইয়ের জন্য দোয়া চেয়েছে। মাবুদ, হাসপাতালে পড়ে আছে গো আল্লাহ, তোমার সাবেলাতে দিয়া দিলাম, তুমি তাকে শিফা করলি আতা ফরমাও। আসমানি জমিনি বলা থেকে হেফাজত ফরমাও। আসমানি রহমত জমিনি বরকত দিয়ে আমাদের সকলকে পরিপূর্ণ করে দাও। আয় মাবুদ, কাদের মা নাই, কাদের আব্বা নাই, অনেকদিন মা ডাকতে পারি না, আব্বা ডাকতে পারি না। ওই আব্বা কবরস্থানে মাত্র 3.5 হাত মাটির নিচে। দুনিয়ার খবর লইতে পারি, আব্বার খবর লইতে পারি না, মার খবর লইতে পারি না, ছেলের খবর লইতে পারি না। আল্লাহ এদের কবর করে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, বামর উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যত গরস্থান রয়েছে মাবুদ, সকল মাইয়িতেরা মাইকের আওয়াজ পেয়ে আসয়া রয়েছে আল্লাহ। সকল মাইয়িতের কবরে কবরে হারিয়ে পৌঁছিয়ে দাও আল্লাহ। পান্ডব দরবারে 2 ওটি 2 কুতুবের দরবারে পৌঁছে দাও। ওসমান খান মুসাফিরের দরবারে পৌঁছে দাও আল্লাহ। ফুলতুলির দরবারে হারিয়ে পৌঁছে দাও। শাহজালাল ইয়ামানি সহ 360 আউলিয়া দরবারে হারিয়ে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, এই জিরুন্ডাতে আল্লাহ তুফাইল দরবেশ সাহেব মাবুদ, তোমার এক কুতুব এখানে শুয়ে আছে গো আল্লাহ, তোমার কুতুবের দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ। মিরান শাহুর কামলা দরবারে হারিয়ে পৌঁছিয়ে দাও। নাসিরউদ্দিন শেফাই সালার কবরে হারিয়ে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, বাজুকার জমিনে আব্দুল কাদের সাহিব কিবলা রহমাতুল্লাহ আলাইহি দরবারে হারিয়ে পৌঁছিয়ে দাও।
বাবু সকল ওলিদের খাতিলে নবীর খাতিলে আমাদের দোয়াখানা কবুল করে লইও আল্লাহ। আয় আল্লাহ, যেদিন আমাদেরকে ডাক দিবেন মৌতের বিছানায় শুইতে, কিছু জোগাড় করলাম না তো ওই কবরে বিছাইতে। সাথী নাই রে বাতি নাই রে কবরে, কতকাল যে থাকবি বন্ধা সেই ঘরে। বিছনা নাই রে বালিশ নাই রে নাই বাতি, নবী ছাড়া আমরা হবে কোন গতি, রাসূল ছাড়া আমরা হবে কোন গতি। আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। অনেক মা বোনেরা হাত তুলছে আল্লাহ, অনেক মা বোনেরা হাত উঠেছে আল্লাহ, অনেক নাবালক ছেলেরা হাত উঠেছে, অনেক দাড়ি চুল পাকনেওয়ালা অনেক বুড়া বাবার হাত তুলছে আল্লাহ। আপনি আমার নবীরে বলছেন, হে নবী, দাড়ি চুল পাকে গেলে বন্ধু যখন হাত তোলে আমার কাছে লজ্জা লাগে। আল্লাহ হাদিসের খাতিরে মাফ করে দাও আল্লাহ। যেদিন আমাদের মৌতের বিছানা থেকে টানিয়া টানিয়া বের করবে আল্লাহ, যে গদ দিয়েছি, যে পালং বানিয়েছি, যে দরজা দিয়েছি আল্লাহ, 1 ঘন্টা করে না গেলে ছেলে টেলিফোন করে, স্ত্রী টেলিফোন করে, আবার এমন একটা দিন আসতেছে রে খালি জানটা যাইতে দেরি, টানিয়া টানিয়া ঘর থেকে বাই করতে দেরি করবে না। জীবনের শেষ গোসল দিয়া মসজিদের বারান্দার খাটে উঠাইয়া ফেলাবে, পায়ের বানটা দিবে, সিনার বানটা দিবে, মুখের বানটা খোলা রাখবে, হাতার গোড়া সিলাইয়া দিয়া বলবে, ও আপন জনের আরে তোমার আব্বারে নিয়ে যাইতেছি, জীবনের শেষবারের মতো দেখিয়া মাইয়ু চিৎকার মারি কামড়ি বলে, ও আপন ছেলেরা রে এত তাড়াতাড়ি মুখটা বান্ধিও না, এই বাড়ির জন্য কত নাফরমানি করলাম, এই ঘরের জন্য কত নাফরমানি করলাম, ও ছেলেরা রে আজকে আবার বুঝি বাইরে করলি, আর বুঝি ঘরে উঠাইবি না। আল্লাহ ওই দিনটা আসার আগে আগে আমাদের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। আল্লাহ যার মনে যে আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ, মেম্বার সাহেব অনেক কষ্ট ক্লাস করে ওনার সঙ্গী সাথী নিয়ে আসে মাহফিলে ইন্তজাম করেছে আল্লাহ, এই মাহফিলটা হাসরের ময়দানে সাক্ষী স্বরূপ বানাইয়া দিও, নবীর প্যান্ডেলের তলে জায়গা করে দিও আল্লাহ। আমাদের সকলকে রাসূলুল্লাহর মুবারক হাত থেকে কাউসার পান করাইও আল্লাহ। নবী না দেখাইয়া কাউরে তুমি মরণ দিও না, রাসূল না দেখাইয়া কাউরে তুমি মরণ দিও না আল্লাহ। আল্লাহ শেষ ফরিয়াদ মাবুদ, তাকে দেখো না মাবুদ, কে কি চায় আল্লাহ, আল্লাহ কে কোন আশা আসছে মাবুদ, এটা তো গান নয় বাজনা নয় আল্লাহ, ওলিদের ইসালে সব মাহফিল। তুমি দয়ালু, তুমি রহমান, তুমি মাফ করে দাও না আল্লাহ, তুমি আমাদেরকে আউলিয়া বানিয়ে দাও আল্লাহ, তুমি আমাদেরকে আউলিয়া বানিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আয় আল্লাহ, আমার রাশেদ ভাই বারবার দোয়া চেয়েছে, ওনার স্ত্রী ওনার মা অসুস্থ আল্লাহ, ওদেরকে তুমি শিফা করে দাও
আল্লাহ তার পরিবার পরিজনের উপর রহম করম বকশিশ করে দাও। আয় আল্লাহ তাকে সুন্নিয়তের সৈনিক হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার এই পাগলটাকে নবীর পাগল বানাইয়া দাও। ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআলনা আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।